এটা কতটা পড়েছিলাম বললি, ট্রান্সলেশন, তাই তো? হুম, নাকি তারও বেশি হয়েছিল? হ্যাঁ, জিন এক্সপ্রেশন মানে ট্রান্সলেশনটা পুরোটা হয়ে গেছে, শিওর তো? ওকে, ওপেরন, ওপেরন হয়নি? আচ্ছা, ওপেরন, হোয়াট ইজ ওপেরন? ওপেরন কাকে বলে? ওপেরন কাকে বলে? লেখো। ওপেরন there are some genes bracketed structural, no sorry, promoter, operator, regulatory and structural genes which can synthesize a particular protein to maintain a particular metabolic activity. To maintain a particular metabolic activity. Okay. Example from beta cell. Beta cell থেকে কি বেরোয় রে? প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন, আর ডেল্টা আলফা সেল থেকে গ্লুকাগন। কেন বিটা সেল থেকে ইয়ে নয়, গ্লুকাগন নয়? হ্যাঁ, জিন এক্সপ্রেশন মানে ওপেরনটা নেই। বোঝা গেল ব্যাপারটা? ঠিক আছে, তো এবার আমরা ডাইরেক্ট চলে আসছি ল্যাক ওপেরন, হেডিং করো। ল্যাক ওপেরনের মধ্যে সবার আগে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে, এই পিকচারটা আগে দেখব, বাট তার আগে বুঝতে হবে। কি বুঝতে হবে? দেখো, ভালো করে দেখে নাও আগে আমি কি বোঝাচ্ছি। ওকে, এই যে পুরো জিনিসটা দেখতে পাচ্ছি, এই লাইনটা, দ্যাট ইজ অ্যান ডিএনএ। আশা করি এটুকু তো বুঝতেই পারছো, এটা ডিএনএ। ঠিক আছে, এই ডিএনএটাকে এরকম ভাবে না আঁকলেও হবে, এটাকে তুই এরকম ভাবে ড্র করলেও হবে। এটুকু পার্ট এরকম ভাবে দেখানো হয়েছে স্ট্রাকচারটা। এবার তার দেখ, খেয়াল কর, একটা প্রোমোটার পার্ট আছে, আরেকটা আছে অপারেটর পার্ট। ঠিক আছে, আর এই পাশটায় কি আছে? জেড ওয়াই এ, দিস আর দ্য স্ট্রাকচারাল জিনস। প্রত্যেক কটাই আমরা দেখতে পাচ্ছি, যেগুলো আমি বললাম, নাকি বললাম না? ঠিক আছে, এইবার যেটা বলার দরকার সেটা হচ্ছে যে ল্যাক ওপেরন বা পার্টিকুলার ওপেরন প্রসেস যদি হয়, তাহলে এইখান থেকে এই অবধি, মানে পি থেকে এ অবধি। কিন্তু ঘটনা হচ্ছে কিছু জিনস এখানেও থাকে, এই জায়গাটায়, এই পার্টটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, এখানে কিছু জিনিস থাকে, তাহলে আমি এটাকে এরকম ভাবে একটা লাইনের মতো আঁকছি, ড্র করছি। এখানটা একটু গ্যাপিং দিলাম, এই পাশটা। এখানে কি থাকে? এখানেও আরেকটা পি মানে প্রোমোটার, আর এখানে আই ইনডিউসার জিন। সেটা আবার কি জিনিস? এই ইনডিউসার জিন থেকে, এটা ডিএনএ, ডিএনএ থেকে কি তৈরি হয় সবার আগে? একটা এমআরএনএ। এমআরএনএ, এমআরএনএ, এখানে এমআরএনএ ডাইরেক্ট বললেই হয়ে যাবে আপাতত। তো এমআরএনএ, এমআরএনএ থেকে কি তৈরি হবে? একটা কি তৈরি হবে? প্রোটিন। এই প্রোটিনটার নাম হচ্ছে, এই যে প্রোটিনটা, রিপ্রেসার প্রোটিন। এই যে লেখা আছে প্রোটিনটা, রিপ্রেসার প্রোটিন। বোঝা গেল? এই রিপ্রেসার প্রোটিনটা দেখ এরকমই দেখতে অনেকটা। এটা হচ্ছে যে একটা ক্লিপিং এর মতন দেখিয়েছে। এই রিপ্রেসার প্রোটিনটা হচ্ছে ইনহিবিটরি প্রোটিন। কি কাজ করে ইনহিবিটরি প্রোটিনটা? সবার আগে তো যায় অপারেটর সাইটের উপরে গিয়ে অ্যাডাপ্ট হয়ে যায়। ঠিক আছে, অপারেটর সাইটের উপরে যেই অ্যাডাপ্ট হয়ে যায়, তখনই কি হয়? আরএনএ পলিমারেজ, এই যে জিনিসটা, তখন আর এখান থেকে এইখানে এসে আটকে যায়, পুরোটা এখান থেকে এত দূর যেতে পারে না। আর যদি না যেতে পারে, তাহলে এই জেড ওয়াই এ, এইটার থেকে যে এমআরএনএটা তৈরি হওয়ার কথা ছিল, সেটা ট্রান্সক্রাইবড হবে না। বোঝা গেল ব্যাপারটা? সেটা ট্রান্সক্রাইবড হবে না। ওকে, এবার যেটা বলার দরকার হচ্ছে, যদি ট্রান্সক্রিপশন না হয় এমআরএনএর,
এমআরএনএ করে প্রোটিন সিনথেসিস। এই জেড, ওয়াই আর এ, এই তিনটে পার্টের থেকে তিনটে কি বেরোয়? কি বেরোয়? প্রোটিন। এমআরএনএ মানেই তো প্রোটিন সিনথেসিস করবে। এবার এখান থেকে কি প্রোটিন তৈরি হয়? জেড থেকে যেটা তৈরি হয়, আমি এখানটায় দেখাচ্ছি, এখানটায় জায়গা হবে না, ঠিক আছে? জেড থেকে যে প্রোটিনটা তৈরি হয় তার নাম বিটা গ্যালাক্টোসাইডেজ। ওয়াই থেকে যেটা তৈরি হয় ল্যাক পারমিয়েজ। আর এ থেকে যেটা তৈরি হয় গ্যালাক্টোসাইডেজ ট্রান্স অ্যাসিটাইলেজ। ঠিক আছে? এই তিনটে এনজাইম তৈরি হয়। এই তিনটে এনজাইমের মেন ফাংশন কি? মেন ফাংশনটা আমরা আসছি, আগে বলে দিই যে এখানে যেহেতু আরএনএ পলিমারেজ এখানে অবস্ট্রাক্ট হচ্ছে, যেহেতু রিপ্রেসার প্রোটিন অপারেটর সাইটের উপর গিয়ে বসে আছে, তাই জন্য আরএনএটা তৈরিও হবে না, তো এখানে এনজাইম সিনথেসিসও হবে না। ক্লিয়ার ব্যাপারটা? এবার কি হবে ঘটনাটা? এবার যেটা হবে সেটা হচ্ছে এই যে পুরো রিপ্রেসার প্রোটিনটা তুই দেখতে পাচ্ছিস, এটা তো ঘটনাটা হতে হবে, কারণ এই এনজাইমগুলো তৈরি হতে হবে। এই এনজাইমগুলো যদি তৈরি না হয় তাহলে ল্যাকটোজকেও ডাইজেস্ট করতে পারবে না। হোয়াট ইজ ল্যাকটোজ? ঐশী, ল্যাকটোজ কাকে বলে? গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। এই গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ কি করে ব্রেকডাউন হচ্ছে? ব্রেকডাউনটা কি করে হয়? বাই দ্য হেল্প অফ এনজাইম দিস। ঠিক আছে? এখান থেকে গ্যালাক্টোসাইডেজ ওটা ব্রেক করছে, ল্যাক পারমিয়েজ কি করছে? আরো ল্যাকটোজকে ইনসার্ট করাবে, আর গ্যালাক্টোসাইডেজ ট্রান্সঅ্যাসিটাইলেজ কি করছে? অ্যাসিটাইল গ্রুপটাকে রিমুভ করে দিচ্ছে। এই হচ্ছে মেন কাজ। এবার যেটা বলার দরকার সেটা হচ্ছে যে এখানে আমরা যেটা পড়লাম এই জিনিসটা পুরোটা, ঠিক আছে, এই পুরো জিনিসটা যখনই হবে, যখন রিপ্রেসার প্রোটিন মানে অ্যাক্টিভ যদি থাকে, রিপ্রেসার প্রোটিন এখান দিয়ে আসিস না, এখান থেকে ক্যামেরা চলছে, রিপ্রেসার প্রোটিন অ্যাক্টিভ থাকছে, রিপ্রেসার প্রোটিন যদি অ্যাক্টিভ থাকে, দরজাটা বন্ধ কর, দরজাটা বন্ধ কর ভালো করে, তখনই অ্যাক্টিভ থাকবে রিপ্রেসার প্রোটিন যখন মিডিয়ামে থাকে গ্লুকোজ। ঠিক আছে? কিন্তু যদি মিডিয়ামে ল্যাকটোজ এসে যায়, ল্যাকটোজ এসে যায়, সেই ল্যাকটোজ গুলো ফর্ম করে এরকম কিছু জিনিস, অ্যালোল্যাকটোজ স্মল পার্টিকেলস, যেগুলো হচ্ছে অ্যালোস্টেরিক সাইট অফ দ্য রিপ্রেসার প্রোটিন, এখানে এসে অ্যাডাপ্ট হয়ে যায়। যখনই এখানে এসে অ্যাডাপ্ট হয় এই পুরো জিনিসটার কনফার্মেশনাল চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? যেই কনফার্মেশনাল চেঞ্জ হয় এটা আর এখানে বুঝতে পারে না, আর তখনই এই ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন প্রসেসটা হতে পারে। বোঝা গেল? ওই তো তৈরি হয়ে গেল একটা, ল্যাকটোজ আসলো, তৈরি হয়ে গেল। মিডিয়ামে যদি ল্যাকটোজ আসে এটা অ্যালোল্যাকটোজ ফর্ম করে, দিস আর দ্য অ্যালোস্টেরিক সাইট। ঠিক আছে? অ্যালোস্টেরিক পার্ট, অ্যালোস্টেরিক পার্ট এটা তোরা এনজাইম চ্যাপ্টারে বায়োমলিকুলসে পড়েছিলি লাস্ট ইয়ার, আমি বলেছিলাম ওখানে ভালো করে পড়তে, আশা করি সবাই ভুলে গেছিস, মনে আছে ঐশী বণিক? হোয়াট ইজ অ্যালোস্টেরিক এনজাইম? মনে আছে কি অ্যালোস্টেরিক ব্যাপারটা? বলেছিলাম, সব বলেছিলাম, এর ভালো ভালো মনে আছে, জিজ্ঞেস করে কে? তো এবার লেখো তোমরা ব্যাপারটা, ঠিক আছে, যেটা বললাম, নাকি বুঝলি না? ফার্স্ট পয়েন্ট কি লিখবো? ফার্স্ট পয়েন্টে এই ছবিটা আঁকবি, এরকম এই ছবিটা আঁকবি, এই রিপ্রেসার প্রোটিন আঁকতে পারি, এরকম ভাবে আঁকতে পারি, সেটাকেও আঁকতে পারিস। ঠিক আছে? ল্যাক ওপেরান কোনখান থেকে কতটুকু বলবো? ঠিক এখান থেকে এই অবধি, এটাকেই ল্যাক ওপেরান বলা হয়। এই পাশেরটাই কিন্তু ধরা হয় না। পিআই, পিআই মানে এখানে প্রোমোটার ইনডিউসার। ঠিক আছে? পিপোজিয়া এরকম ভাবে মনে রাখা যায়, পিআই পোজিয়া, পোজিয়াটা হচ্ছে ল্যাকোপেরান। বোঝা গেল? আর পিআই এটা ইনডিউসার, যেটা কি করছে, এটা পাড়ার মস্তান তৈরি করছে। এই যে পাড়ার নেতা, তাদের একটা কমিটি, তার কমিটি থেকে এই মস্তানটা তৈরি করে, এখানে এই লরিটাকে আসতে দেয় না, আরএনএ পলিমারেজ লরিটাকে। কেন আসতে দেয় না? কারণ অপারেটর সাইড একটা ফ্ল্যাট বাড়ি তৈরি হবে ভাই, 3জন কর্মচারী কাজ করছে, 3জন মানে হচ্ছে 3 ধরনের মিস্ত্রি, সেটা একটা ফ্ল্যাট বাড়ি তৈরি করবে, সেটা করতে দেবে না। কেন? এই যে এই গুন্ডাগুলো এসে মাথার উপর গিয়ে বসে, সিন্ডিকেটের ঝামেলা লাগাবে বলে। বোঝা গেল? যেই এখানে এসে বসলো যখনই, তখনই কি হলো, এখান থেকে লরিটা বলছে যেতে দেবো না, বালি ফালতি ফেলতে দেবো না। এবার কি হলো, কিছু লোক আছে, বড় লোক ব্যক্তি, এই যে তাদের কিছু আছে পয়সা, এরকম ছোট ছোট পয়সা,
পকেটে গুজে যায়, যেই পকেটে দিয়ে দিল ব্যাস রিপ্রেসার প্রোটিনের পাটা হাতটা তুলে নেবে, হ্যাঁ এবার কর, বুঝতে পারলি এবারটা, তখন এই ফাংশনটা পুরোটা হবে। ক্লিয়ার? এই তিনটে লোক কে, একটা হচ্ছে ইট বালি দিয়ে বাড়িটা তৈরি করবে, আরেকটা কি করবে এখানে লাইটার আর জলের লাইন আনবে, আর এটা কি করবে রং চং করবে, প্লাস্টার অফ প্যারিস করবে। তো তিনটে কাজই তো করতে হবে, বুঝছিস ব্যাপারটা? পাড়ার মস্তানের নাম কি? রিপ্রেসার প্রোটিন। পয়সার নাম কি? অ্যালোল্যাক্টোজ। ঠিক আছে, বোঝা গেল? দেখ প্রমোটাররা কি করে, প্রমোটাররা জাস্ট প্রমোট করে, তোরা পড়ে এসেছিস প্রতিটা ক্ষেত্রে প্রমোটার রিজিয়ন আছে একটা, তো প্রমোটারের কাজ করে দিল, কিন্তু দেখবি একটা লোককে রেখে দিয়ে যায় সবসময়ের জন্য দেখাশোনা করার জন্য, সেরকমই অপারেটর একটা সাইড থাকে, সে অপারেটর সাইড পুরোটাকে কন্ট্রোল করে, আর সেটার মাথার উপরই যদি বসে যায় তো কাজ করতে পারবে না। এতটা অতটা নয়, যতটা থাকবে ততটা, এখানে দেখানো হয়েছে এতটা, আরে পুরো নয় এতটা, এই তো প্রমোটার জিন দেখিয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা, এইখানটা দেখ অপারেটরটাকে এরকম ভাবে দেখানো হয়েছে, আর জেড ওয়াই এ তিনটে আলাদা। হয়ে গেছে করা? এর লিখে নে ব্যাপারটাকে ভালো করে, ছবি আঁকতে পারিস, পরেও লিখতে পারিস, ভিডিও দেখেও লিখে নিতে পারিস, ব্যাস অ্যাটলিস্ট লিখে নে জিনিসটাকে, যেটা বললাম। এবার থেকে ভাবছি তোদের কাজ করাবে, এখানে বুঝিয়ে দেবো, তোদের বাড়ির কাজ থাকবে এটা পুরো লিখে নিয়ে আসা, এটা বেস্ট হবে আমার মনে হয়। আশা করি অনেকেই করবে না, জানি। কি বলছিস? এরকমই করতে হবে, ভিডিওটা দেখে পুরোটা লিখে নিবি বাড়িতে, এটা হবে তোদের কাজ। হ্যাঁ সেটা তো অফকোর্স, না আমি তো আনলিস্টেড করা আছে না আমার। না তুই একবার কিছুক্ষণ দেখ, তাতেই ভিউজ হয়ে যাবে। 30 সেকেন্ড, তাই তো? ডিপেন্ড করছে কতটা ভিডিও, তার উপর ডিপেন্ড করে। কিছু বলছিস ঐশী? এনি প্রবলেম? বুঝতে পেরেছিস তো ব্যাপারটা? তাহলে লিখে ফেল চুপচাপ।
কোথায় জিরো যে মানে ও ও দেওয়া আছে, অপারেটর মানে ও ও দেওয়া হয়, পি প্রমোটারকে পি দেওয়া হচ্ছে। পরে দিচ্ছি নাম্বার। কত হয়েছে? লেখ লেখ, এটা লেখ তাড়াতাড়ি। কাদের কোন এক্সাম দেয়া হয়নি রে এখনো পর্যন্ত? কটা এক্সাম বাকি আছে কার? দুটো। হ্যাঁ, আর তোদের সবার দেয়া হয়ে গেছে? ভর্তিটা কোনটা তোর? অনেক কটা বাকি আছে। সেক্সুয়াল রিপ্রোডাকশন প্ল্যানিং প্যান্সও বাকি আছে তোর। মলিকুলার ইনহেরিটেন্স তো পড়াচ্ছি, এটা হয়ে গেছে, কোশ্চেন তৈরি। আচ্ছা, এবার চলে এসো, আশা করি লেখা হয়ে গেছে। এবার চলে এসো যে জিনিসটায় ল্যাকোবেরন শেষ, যেটা বোঝালাম পুরোটা আশা করি লিখে নিয়েছো। এবার চলে আসছে হিউম্যান জিনোম প্রজেক্ট, এইচজিপি। এইচজিপিতে মেনলি যেটা আছে, এইচজিপি বলতে আমরা কি বুঝি যেটা জানতে হবে। হোয়াট ইজ এইচজিপি, কি জন্য করা হয়, কি জন্য করা হয় এইচজিপি? ह्यूमन जीनोम प्रोजेक्ट, बोलो कि क्या कलेक्ट रखने के लिए, क्या होगा कलेक्ट रखने से, কি হবে বল? জেনেটিক ডিজিজ হয়ে যাবে, কিওর করব, কিভাবে কিওর করব? আমি যে এত হিউম্যান জিনোম প্রজেক্টে রেখে কি হবে? দেখেছিস কত বিলিয়নস আছে বেস পেয়ার? 3.2 বিলিয়ন। বোঝা গেল? ইভেন দো আমাদের যে কটা ক্রোমোজোম আছে, সে কটা ক্রোমোজোমকে যদি অ্যাটাচ করা যায়, এখান থেকে সূর্যের যে ডিস্টেন্স, সানের ডিস্টেন্স কত? 15 করোড় কিলোমিটার। এটা প্রায় 100 বারের উপর যাতায়াত হয়ে যাবে যদি যোগ করা হয়। তো এত জিন্স কে কাউন্ট করবে? এত জিন্স দিয়ে কে ডেটা তোর অ্যানালাইসিস করবে? এমনি 64টা কোডন নিয়ে আমাদের এত কিছু তৈরি হয়ে যাচ্ছে, অনলি 64টা কোডন। ভাব, এই কোডন দিয়ে অ্যামাইনো অ্যাসিড দিয়ে এদিক ওদিক করে মোটামুটি আমরা প্রোটিন সব বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, কি পার পার্সেন্ট? কি বল, বুঝতে পারছি না। পার পার্সেন্ট, ওটা যেটা বললাম, তুই যেটা জানতে চাইলি, ঠিক আছে। আচ্ছা, একটু কুইজ করি, হ্যাঁ, মানে নাম্বার দেবো। হুম, কি করবো না? ফার্স্ট ডে, তাই তো? এমনি, হ্যাঁ, হঠাৎ এসছে, সেদিনই ওর কথা ভাবছিলাম, ওদের কি ঢুকেছে। কোথায়? ওকে দেখিস, ও তো এখান দিয়ে ফেরে সেই সময়, কিছু বলে না দেখে। কতগুলো যে অদ্রিজা আছে তার ঠিক নেই। এটাকে লিখে রাখতে হবে, যোগা অদ্রিজা। ঐশী এখনো আছে তো, বর্তিতা একটাই নাম আছে। আচ্ছা, এবার আমি যেটা বলছি শোন, সেটা হচ্ছে যে কি বলছিলাম, পিয়ুষা, তাই তো? 6:30 দীক্ষান,
অদ্রিজা, অনিক, বর্তিতা, দীক্ষান, ঐশী, পিয়ুষা, ঊর্জশী। সবার নাম ডেকেছি? এই সবার নাম ডেকেছি আমি? অদ্রিজা, অনিক, বর্তিতা, দীক্ষান, ঐশী, পিয়ুষা, ঊর্জশী। কার নাম ডাকেনি? সবার নাম ডেকেছি তো? ব্যাস ঠিক আছে। প্রেজেন্ট না, এখানে তোর শুরু হবে। ও ঈশান, ঈশানের নামটা লিখি জানো? স্যার এটা করতে পারলেন আপনি? আমি এখানে ওর নাম লিখেছি। আমি বলছি বারবার, ও তো ওদিক ওদিক তাকাচ্ছে। না লেখাই ভালো ওর নাম। দাগ দিচ্ছে আমার জামা, চেঁচাচ্ছে। হুম, পড়ে এ তো সবসময় পড়ছিস, আবার কি? ঈশান, অদ্রিজা দিয়ে শুরু। আচ্ছা, হিউম্যান জিনোম প্রজেক্টে আমরা কত ধরনের কতগুলো জিন্স পাচ্ছি? কি লেখা আছে? এটা 20,000 to 25,000 না লিখে লিখবি 25,000 to 35,000, এই কথাটা লিখবি, ঠিক আছে? তো 35,000 এর ওপরেও জিন্স কি করতে? গার্জেন ওখানে বসতে বল, ওই অফিস রুমে বসতে বল, আমি আসছি। আচ্ছা, তো যেটা বলছিলাম দেখ, সেটা হচ্ছে যে 35,000 জিন্স আছে। এবার শুধু তাই না, তাছাড়াও আরো যেটা দেখা যায় সেটা হচ্ছে কি 99%। এই জায়গাটা একটু লিখে নে, তারপর আমি বলছি। এটা মেইনলি বোঝার জায়গা আছে, আর কিছু নেই। হুম, হ্যাঁ পুরোটাই লিখে নে।
হয়ে গেছে এটা নাকি হয়নি? একটু বাকি, বাহ ভেরি গুড। আচ্ছা, এবার আমরা যেটা জানবো যে হিউম্যান জিনোম প্রজেক্ট ও যেটা বললো, কথাটা খুব একটা ভুল কিছু বলেনি, যে আমরা জিন সম্পর্কে জেনে অনেক ডিজিজ কিওর করতে পারি। সবার আগে তো যেটা জানতে হবে সেটা জিন্সের ডেটা, কোন জায়গায় কোন জিন্স থাকে সেটা বুঝবো কি করে? ধরে নে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আজকে তোরা এরকম কিছু পড়েছিস কিনা যে কোন জায়গায় কোন জিন্স থাকে, জিন্স পার্ট কোথায় থাকে, কোথায় পড়েছিস? এক্সাম্পল দে একটা। হিমোগ্লোবিনের অ্যালফা চেন আর বিটা চেনের ট্রান্সক্রিপশন কোথায় থাকে? একটা 16 ছিল, ক্রোমোসোম নাম্বার 16। হ্যাঁ, থ্যালাসেমিয়ার ক্ষেত্রে একটা সব ভালো জানতে পেরেছিলাম আমরা যে একটা হচ্ছে 16 নাম্বার ক্রোমোসোম, একটা 11 নাম্বার ক্রোমোসোম। দেখ তাহলে নাম্বারটা জানতে পারলে আমরা বুঝতে পারবো যে কোথায় কোনটা আছে এবার কিভাবে ফাংশন করছে, এটা মেন কথা। ঠিক আছে, তাহলে সেই জিনস অনুযায়ী আমরা ফাংশন করাতে পারবো, সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এখানে। তো শুধু তাই না, জিন ট্যাক্সি, ঠিক আছে, জেনেটিক ডেটা, জেনেটিক লাইব্রেরি বা জিন লাইব্রেরি, জিনোমিক লাইব্রেরি যেটাকে বলা হয়, ও যে বললো আমরা ডেটা অ্যানালাইসিস করে রেখে দেবো, অফকোর্স ডেটা অ্যানালাইসিস করে তো রেখে দেবো, জিন লাইব্রেরি হিসেবে রেখে দেবো, কমপ্লিমেন্টারি জিন যত ধরনের আছে সেটা আমরা করতে পারবো, বা অ্যাজ এ পার্টিকেলস, স্মল পার্টিকেলস অফ দ্য জিনস, ঠিক আছে, সেখান থেকেও আমরা ডেটা অ্যানালাইসিস করতে পারবো। ওকে, খুব ছোট পার্টিকেল থাকলে। তো সেখানে আমরা ম্যাচ করে কি করাতে পারি? ডিজিজ কিওর, তাছাড়া মেডিসিন তৈরি করতে পারি, অথবা অথবা স্টেম সেল থেরাপি থেকে শুরু করে জেনেটিক থেরাপি করতে পারি। বোঝা গেল? আমরা নতুন বেবিজ তৈরি করতে পারি, নতুন ডেটা ইনফরমেশন অ্যানালাইসিস করতে পারি। হ্যাঁ, ক্লোন ক্লোন তো তৈরি করা যেতেই পারে, তো ওইখান থেকে ওখানে আমরা যে এই জীবিত ওই সময় থেকেই তো আরো ডেভেলপড হয়। দেখ কত কত সাল দেখাচ্ছে, 1990 থেকে 2003, ঠিক আছে, এই সময়টা, এই যে 2003, এই সময় লাদেন বোম মারছে। বোঝা গেল ব্যাপারটা? ঠিক আছে, তারপর পর তো ধরা পড়লো, দিয়ে মারা গেল, হয়ে গেছে লেখা। আচ্ছা, এইবার যেটা চলে আসছি, ভেরি ভেরি ইন্টারেস্টিং জিনিস, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। কালকে অনেক আলোচনা হয়েছে এসব নিয়ে, ঠিক আছে, দেখেছি স্ট্যাটাসে। ওকে, তোদের আর জিজ্ঞেস করছি না কি কিভাবে মারবি কাকে, ঠিক আছে, আমি ডাইরেক্ট আমি আসছি জিনিসটায়, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর। হ্যাঁ, কি বল? আর আমি ট্রমাতে চলে গেছি এসব শুনে টুনে, ঠিক আছে, আমার পুরোনো স্টুডেন্ট গুলো সব বলছে স্যার এরা কোথায় থাকে, বলে আমি ভাবছি যে হসপিটালে আছে ও, ঠিক আছে, ও বলছে যে আমি ভাবছি তাহলে ইনসুলিন ইনজেকশন দিয়ে এটা আমি ট্রাই করবো। আমি যা তা। ফিঙ্গারপ্রিন্টিং এর সবার আগে যেটা বলতে হবে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর, এর মেন প্রসেসটার নাম হচ্ছে এইটা, ভিএনটিআর। পুরো নাম
পুরো নাম যে জানিস বলতে পারিস, কোনো অসুবিধা নেই। কি ভ্যারিয়েবল নাম্বার ট্যান্ডেম কি বললি রিপিটেশন, ঠিক আছে। কে ডিসকভার করেন ফার্স্ট? অ্যালেক জেফ্রিজ, ঠিক আছে, ইনি ডিসকভার করেন। এবার ভিএনটিআর এ আমরা কি জানতে পারি, কি বলা আছে, কি করব ভিএনটিআর দিয়ে? ক্রিমিনাল কেস অ্যাক্টিভিটিস ধরবো, অথবা প্যাটার্নিটি টেস্ট যদি করি। এই দুটো লাইন আগে লেখো, তারপরে না দুটো লাইন লিখতে হবে না, আগে আমি ঘটনাটা শুনে নাও পুরোটা। দেখো কি করা হয় ভিএনটিআর প্রসেসে, মুছে দিলাম, ঠিক আছে। ভিএনটিআর প্রসেসে কি করা হয় ভালো করে শোন ব্যাপারটা। ভ্যারিয়েবল নাম্বার ট্যান্ডেম রিপিটেশন লেখা আছে এখানে। আচ্ছা, ভিএনটিআর এর দুটো পার্ট আমরা করতে পারি, সেটা কি না ভিএনটিআর প্রসেসের মধ্যে একটা জিনিস সেটা দেখতে পাই, সেটা হচ্ছে কি এই প্রসেসটা পুরোটা করা হয় আরএফএলপি। আরএফএলপির পুরো নাম রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট লেন্থ পলিমরফিজম, ঠিক আছে। রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট লেন্থ পলিমরফিজম এর মধ্যে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে পিসিআর, আরেকটা রেস্ট্রিকশন কাটিং। এই দুটো জিনিস বোঝা গেল ব্যাপারটা, এই দুটো জিনিস থাকে। পিসিআর পলিমারেজ চেইন রিঅ্যাকশন, আর রেস্ট্রিকশন কাটিং কি হচ্ছে এটা? রেস্ট্রিকশন কাটিং মানে হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস বলে যে এনজাইমটা আছে সেটা দিয়ে আমরা কাট করব। এই হচ্ছে মেন ঘটনা। আর পিসিআর টেকনিক মানে কি? পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এর পুরো টেকনিকটা বায়োটেকে আছে, আমরা এটা পড়বো এটা সম্পর্কে, ঠিক আছে। তো পলিমারেজ চেইন রিঅ্যাকশন এই দুটো জিনিস আমরা পাই। লেখা হয়ে গেছে এটুকু, বাড়ি গিয়ে লিখে নিস ভিডিও দেখে, ঠিক আছে। নেক্সট যেটা বলার দরকার শোন ভালো করে, যে এখানে পিসিআর টেকনিক আর এটা করার আগে আমাদেরকে একটা জিনিস পেতে হবে। ওই যে আমি বলেছিলাম ক্রিমিনাল কেস ক্রিমিনাল অ্যাক্টিভিটি যা হয়, বা যে কোনো একটা সেল পেলি, এই যে তোরা এখানে বসে আছিস, তোদের যে কোনো একটা সেল ইজিলি আমরা কালেক্ট করতে পারবো, বোঝা গেল। একটা স্যাম্পল সেল কালেক্ট করতে পারবো। এবার সেলটার মধ্যে ধরে নে কি নেই, কোথায় থাকে ডিএনএ, দ্বারা শোন পুরো ব্যাপারটা, ঠিক আছে, বলছি কি করে বুঝবে সব বলছি। তো ধরে নে সেলটার মধ্যে নিউক্লিয়াস নেই, তাহলে সেলটা কি ফাংশন করবে? করবে না, ঠিক আছে। নিউক্লিয়াস না থাকলে বেঁচে গেল না, বাঁচবে না, কারণ ডিএনএ মাইটোকন্ড্রিয়াতেও আছে। আমি মাইটোকন্ড্রিয়া থেকে ডিএনএটা বের করে নেবো, বোঝা গেল ব্যাপারটা, সেটাও হতে পারে। এবার সেটা নিয়ে এসে কি করব, ডিএনএর একটা ছোট ফ্র্যাগমেন্ট, সেই ছোট ফ্র্যাগমেন্টটাকে স্মল ফ্র্যাগমেন্ট দিয়ে যদি কাজ করিস তাহলে সেটা শেষ হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তাই জন্য আমাদেরকে কি করতে হবে, পলিমারেজ চেইন রিঅ্যাকশন এটাকে বানাতে হবে, পলিমার তৈরি করতে হবে। সোজা কথা রেপ্লিকেশন করে 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 রেখে দাও, একই জিনিসের রেপ্লিকেশন এবং সেম পার্টিকেল ওইটুকু জায়গায় রেপ্লিকেশন করতে হবে। কিভাবে করব সেটা পরে জানবো। কেন পলিমারেজ চেইন রিঅ্যাকশন, কেন রেপ্লিকেশন কথাটা আমরা বলছি না, আমরা জানবো পরে। তো পিসিআর টেকনিক যখন অ্যাপ্লাই করব তখন সেম জিনিসের অনেক কটা কপিজ তৈরি হবে, সেম জিনিসের অনেক কটা কপিজ এরকম করে ডিএনএ তৈরি হচ্ছে। এবার কি করব, একটা কোনো মিডিয়াম নে, মিডিয়ামের মধ্যে এই ডিএনএ গুলোকে ঢেলে দে, তার মধ্যে দিয়ে দে হচ্ছে মলিকুলার সিজার। মলিকুলার সিজার বলে যে এনজাইমটা তাকে দিয়ে দে। এটাকে বণিক, এটাকে মলিকুলার সিজার কাকে বলা হয়? এই যে ভদ্রলোক কি হচ্ছে, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, ঠিক আছে। এই রেস্ট্রিকশন কাটিং যে করছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, এই এনজাইমটা হচ্ছে মলিকুলার সিজার। কেন? কারণ ডিএনএ এর এই যে পার্টগুলোকে টুকরো 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 করে ছোট বড় পার্টে কেটে দেবে, কাট করে দেবে পুরোপুরি। ওকে, পুরোটা কাট করে দিল ছোট ছোট টুকরো করে। ওকে, নেক্সট এবার কি করা হয় শোন, নেক্সট এবার যেটা করা হয় সেটা হচ্ছে এরকম একটা ট্রে নেওয়া হয়, এটা জেল ইলেকট্রোফোরেসিস ট্রে বলা হয়, বোঝা গেল ব্যাপারটা। তার এই যে লেয়ারটা দেখতে পাচ্ছি সেখান থেকে এতটা, এখানে একটা থিক 11 জেল লেয়ার নেওয়া হয়, তার উপরে পাতলা একটা হালকা থিন 11 জেল লেয়ার নেওয়া হয়, ঠিক আছে। হচ্ছে ঘটনা। এবার কি করা হলো, ওই যে টেস্ট টিউবটা যেটা নিয়েছিলি ডিএনএ গুলো ফ্র্যাগমেন্ট করে রেখেছিলি, এবার ওগুলো তোল ড্রপারে করে, আস্তে আস্তে এরকম ওয়েল তৈরি কর, একটু ছোট্ট অল্প গর্ত করে এখানটায় ফেলে দে একটু একটু করে, ঠিক আছে। মিনিমাম এখানে 4টে দেখানো হয়েছে, এখানে মিনিমাম 6টা নিলে ভালো হয়, ভালো আছে টেস্ট রেজাল্টটা ভালো আছে, ঠিক আছে। তো আমি যদি 6টা নিই, এখানে দেখানো যাচ্ছে না, তো এখানে কি হচ্ছে, এখানে নেওয়া হলো ডিএনএস গুলোকে।
এবার আমাকে একটা কথা বল, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস পার্টিশন গুলো যে কাট করবে, সেই কাট করা পার্টিশন গুলো সবকটা একই সাইজ হবে নাকি আলাদা সাইজ হবে? একই সাইজে হবে নাকি আলাদা সাইজ হবে সবকটা কাটিং? হুম, কে কে বলছিস একই হবে বল? শুধু তুই? একই হবে না আলাদা আলাদা হবে? তাহলে সদস্য সবাই বলছি আলাদা হবে, তাই তো? কাটিং রিজিয়ন গুলো, হ্যাঁ, এগুলো সবকটাই আলাদা আলাদা সেগমেন্টে হবে। ছোট বড় নানা ধরনের হবে, নানা ধরনের সেগমেন্টে হবে। বোঝা গেল এবারটা? এবার দেখ, সেই সেগমেন্ট গুলো সবকটাই ধরে নে এখানটায় আছে, এই যে এখানে অনেকটা করে ফেলে দিয়েছিস সেগমেন্ট গুলোতে। বোঝা গেল? এবার কি হবে শোন, ফেলে দেওয়া হয়ে গেল। এইবার ওপর থেকে এই পাশ থেকে এদিক থেকেও করা যায়, বা এই পাশ থেকেও দেওয়া হয়। ঠিক আছে, এদিক থেকে একটা নেগেটিভ ইলেকট্রড, একটা পজিটিভ ইলেকট্রড দিয়ে দেওয়া হলো। ইলেকট্রোড করার কারণ কি? এই যে জেল ইলেকট্রোফোরেসিস ঘটনাটা হবে বলে। ক্লিয়ার? এইটা যখনই করা হলো তখনই দেখ এই যে পার্টিশন গুলো ছোট ছোট আর বড় বড় ডিএনএস গুলো এখান থেকে নিচে আস্তে 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 চলে আসতে থাকলো। কোনটা তাড়াতাড়ি নিচের দিকে চলে আসে বলতো? হালকা গুলো নাকি বড়গুলো, ভারীগুলো? মানে ছোটগুলো নাকি বড়গুলো? বড়গুলো নিচের দিকে বেশি চলে আসে, তাই তো? কোনটার অ্যাট্রাকশন হয়েছে? ছোটগুলো, মলিকুলার তো কম, তো ওটা তাড়াতাড়ি চলে আসবে। নিচে দিকে যেন হালকা হালকা হয়ে আছে, দেখ খেয়াল কর, এখানে খুব অল্প হালকা গুলো হয়ে আছে, আর ভারীগুলো মোটামুটি ওপর দিকে থেকে যাবে, বেশি দূর আসবে না। ঠিক আছে, এরকম ভাবে থাকবে। এগুলোকে বলা হয় প্রোবস, PROBES, প্রোবস বলা হয়। ছোট ছোট ডিএনএ পার্টিকেল গুলোকে প্রোবস বলা হয়। এবার তুই মোটামুটি এটাকে চালালি অনেকক্ষণ ধরে, ঠিক আছে, 1 ঘন্টা 2 ঘন্টা, এটা ডিপেন্ড করছে। এই যে প্রসেসটা লেখা আছে না সাউদার্ন ব্লটিং, এটার উপর ডিপেন্ড করছে যে কত সাউদার্ন ব্লটিং আছে, নর্দার্ন ব্লটিং আছে, ওয়েস্টার্ন ব্লটিং আছে, এটা অনেক ধরনের প্রসেস আছে। ঠিক আছে, তার মধ্যে যদি এই প্রসেসটা করা হয়, প্রোব অ্যানালাইসিস আমরা যদি করি, করার পর এবার স্টপ করে এবার কি করব? উপর থেকে একটা পাতলা লেয়ারের নাইট্রোসেলুলোজ মেমব্রেন এখানে অ্যাটাচ করে দিলাম। কি বললাম? নাইট্রোসেলুলোজ, এই মেমব্রেনটা অ্যাটাচ করে দিলাম। ঠিক আছে? কি না না, ওগুলো বন্ধ করে দিয়েছি, হয়ে গেছে। এটা জাস্ট এই মেমব্রেনটা আমি তারের উপর দেখিয়েছি কি, এইখানটা জাস্ট এই যেখানটায় হয়েছে ডিএনএ গুলো দেখতে পাচ্ছিস এসেছে, ওইখানে আস্তে করে এই ট্রান্সপারেন্ট মেমব্রেনটা আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পর আস্তে করে কিছুক্ষণ পর আবার ওঠানো হয় ওটাকে। যেই ওঠানো হয় প্রতিটা ডিএনএ সেগমেন্ট ওই নাইট্রোসেলুলোজ মেমব্রেনের মধ্যে আটকে যায়। ঠিক আছে, যেই আটকে গেল ওটাকে ড্রাই করা হলো। এই পুরো জিনিসটাকে নিয়ে একটা রেডিওগ্রাফি করা হয়। রেডিওগ্রাফি মানে এক্সরে প্লেটের, এক্সরে যে মেশিন, তার প্লেটের উপর বসিয়ে এক্সরে মেশিনে ওই এই যে ছবিটা দেখতে পাচ্ছিস এই ছবিটাকে আউটপুট করা হয়। কি? হ্যাঁ, মেমব্রেনটা বসানো হয়, এক্সরে যে ফিল্মটা আছে ওইখানটায়, ওখান থেকে ছবিটা বেরোবে, তুই কাগজের মধ্যে এই ছবিটা তুই পেয়ে যাবি। ঠিক আছে, এবার কাগজের মধ্যে যে ছবিটা পাবি, তোর হাতের আঙুলগুলো দেখ। এবার আঙুলগুলো কিরকম দেখতে? ছোট বড় দাগ আছে। এবার ঠিক এরকম ভাবে এখানে বসা, দেখ তোর হাতের আঙুল মনে হবে, দেখ, তাই না? এই জন্য এটার নাম দেওয়া আছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। বোঝা গেল? তোরা এই যে ফিঙ্গারপ্রিন্ট ভাবিস ওটা কিন্তু নয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, জিজ্ঞেস করিস না, আমি বলবো একটা একটা করে। এই হচ্ছে পুরো ঘটনাটা। ক্লিয়ার ব্যাপারটা? ঠিক আছে, এইবার এখানে কি করা হলো এখনো শেষ হয়নি, আবিবি বাকি হে। এখানে কি দেখা গেল এবার দেখ। ধরে নে এখানে তুই কতগুলো করেছিলি, এরকম নিয়েছিলি 6টা বা 4টে বা 5টা, যাইনি, 6টা নিলে বেশি ভালো হয়। দেখা গেল কোন দুটো এক সেম লাগলো? ফার্স্টের দুটো সেম, এটাও হতে পারে 1 আর 4 সেম, 6 আর 2 সেম, এরকম হতে পারে। যার যেটা সেম হবে দ্যাট ইজ নোন অ্যাজ ট্যান্ডেম। ট্যান্ডেম রিপিটস। বোঝা গেল ব্যাপারটা? এই ট্যান্ডেম রিপিটেশন যখনই হবে কি হবে, তাহলে বোঝা যাবে যে ওই ডিএনএ সেগমেন্টটা ট্যান্ডেম রিপিটেশন করেছে ধরে নে 1 আর 2-তে। এবার যারা সাসপেক্ট তাদেরকে জোগাড় কর, মনে কর খুনটা করে গেছে অদ্রিজা যদি বলা হয়, ঠিক আছে, তাহলে অদ্রিজার সেম এই ডিএনএ নে এই প্রসেসটা পুরোটা কর, দেখা গেল ওর 1 আর 2 মিলে গেল, তার মানে ও হচ্ছে সাসপেক্ট। বুঝা গেল? ক্রাইমটা ও করেছে। ক্লিয়ার ব্যাপারটা? এ হচ্ছে ঘটনা। অনেক বুঝেছিস? 1 আর 2-তেই মিলতে হবে তা নয়, যার যেটাই মেলে সবার আলাদা আলাদা মিলবে। প্রত্যেকটা লোকের এই জিনিসটা ট্যান্ডেম রিপিটেশনটা আলাদা হয়। বুঝতে পারলি এবার ব্যাপারটা? প্রত্যেকটা লোকের ক্ষেত্রে এটা আলাদা হবে।
সিঙ্গেল ট্যান্ডেম রিপিটেশনও করা হয়, যেমন প্যাটার্নিটি টেস্টে অনেক সময় সিঙ্গেল ট্যান্ডেম রিপিটেশনই দেখা যায় পুরো ব্যাপারটা। এইবার এই প্রসেসটা ছোট করে লিখে নিতে পারিস, এই যে যা লেখা আছে সেটা লিখে নিতে পারিস, বাকিটা বাড়ি গিয়ে লিখিস, ঠিক আছে? হবেই। এবার আমি তোকে একটা জিনিস বলি, তুই মনে কর এই যে ফিঙ্গারপ্রিন্ট, আমি এসে যখন ফিঙ্গারপ্রিন্টটা দিই, দেখবি তুই ফিঙ্গারপ্রিন্ট দিলে ওটা নেবে না, বা বাইরের লকটা যেটা দেখতেই পাচ্ছিস সেটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুলে যাবে। ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে কেন? ফিঙ্গারপ্রিন্টে যখন নয় ঠিক এরকম দাগ হয় দেখবি। এটা বুঝেছিস? কি বুঝেছিস এটা বলতো? কি এটা? না, এগুলো কি আলাদা হয়? এগুলো ট্যান্ডেম রিপিটেশন, এগুলো তো ডিএনএ সেগমেন্টের মতন যেরকমটা দেখতে পেলি, সেম একই ট্যান্ডেম। এখানে আমাদের ক্ষেত্রেও আলাদা, সবার ক্ষেত্রে মানে মানুষের ক্ষেত্রে আলাদা হবে, প্রতিটা মানুষের ক্ষেত্রে, বুঝেছিস? এই যে বারবার কেন বলিস যে তোরা না বুঝে গেছি বুঝে গেছি। নে এবার ছোট করে লিখে নে যা আছে। আমরা যখন ওই এক্সাইমটা দিই এটাকে ভাঙলাম, এবার তারপরে যখন প্লেস করছি জেলটা শিটার উপরে, তো ওটা তো কোন পার্টটা কোন জায়গাতে প্লেস হবে কিছু যায় আসে না, ওটা কিছু যায় আসে না, তোর ডিএনএটা দিয়ে বসানো নিয়ে কথা, আর কিছু লাগবে না। রেপিটেশন না হয় হবেই হবেই সেম মানুষের মধ্যে রেপিটেশন রিপিটেশন সেম মানুষ, হ্যাঁ রিপিটেশনটা পাবি তুই। ভ্যারিয়েবল নাম্বার ট্যান্ডেম রিপিটেশন এমনি এমনি নামটা দেয়নি, একই জিনিসের বারবার রিপিটেশন ওরকম ভাবে দেখা যায়। আরে না মানে ওটা বলতে আসা সেটা অত ভাবতে হবে না, লেখ এখন। হয়ে গেছে লেখা? চেঞ্জ করব? যেটুকু লেখা আছে সেগুলো পয়েন্ট করে লিখে নে, কি কি জিনিস পড়তে হবে, আর কি কি জিনিস আমি বললাম। আরএফএলপি লিখেছিস তো? নামগুলো লিখেছিস তো? ব্যাস ঠিক আছে। মেমব্রেনটার নাম লিখেছিস যেটা দেওয়া হয়েছিল? নাইট্রোসেলুলোজ মেমব্রেন। প্রোব যেটা ইউজ করা হয়, তারপরে রেডিওগ্রাফি, এখানে দেখ লেখা আছে এটা। রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট, এদিকে দেখা, রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট লেন্থ পলিমরফিজম, একটা টার্মের মধ্যে দুটো জিনিস বোঝানো আছে। লেন্থ পলিমরফিজম কথাটার মানে কি? পিসিআর। রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট মানে কি? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কাট করা হচ্ছে। মলিকুলার সিজার কাকে বলে তাহলে ঘোষ? কাকে বলে বল? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম, পরীক্ষা আসে কিন্তু এগুলো। এন্ডোনিউক্লিয়াস। আচ্ছা, কুইজ করছিলাম না, নাম্বার দিচ্ছিলাম তাই তো? অদ্রিজা আমাকে বল যে নেম ওয়ান ডিজিজ, শুনছিস? নেম ওয়ান ডিজিজ that is inherited from male to another male and that is chromosomal, that is autosomal, and that is autosomal. হ্যাঁ কেন প্রবলেম আছে? কি বলছিস? ভয়েস কি বললি? পাশ দিয়ে প্রম্পট করিস না, বলবি? ফিঙ্গারপ্রিন্ট হ্যাঁ অনেক বলবি ফিঙ্গারপ্রিন্ট। আচ্ছা পিয়ুষা আগে হাত তুলেছিস, বল দেখি, শুনতে পাচ্ছি না কি বলছে। কি? আচ্ছা না হবে না ওটা, বল। না, সেক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডার, বোঝা গেল ব্যাপারটা? অটোজোমাল চাইছি না, ওয়ালনেস হবে, ঠিকই বলেছে ও। ওটা বডিতে হচ্ছে তো, ঠিকই আছে, অটোজোমাল, বোঝা গেল ব্যাপারটা? দেখে নি, হ্যাঁ দেবো, নাম্বার তো দেবো। প্যাটার্ন বলনেস, ঠিকই বলেছে। আরেকটাও বলা যায় হাইপার ট্রাইকোসিস, দুটো ঠিক আছে। অনেক ঘোষের কোশ্চেন,
কোথায় করব? আচ্ছা, নেম ওয়ান ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ার। নেম ওয়ান ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ার। এটা একদম বলবি? দেখি আগে ও বলতে পারে কিনা। একদম খুব কমন কিন্তু এগুলো। পড়েছিলাম মনে চলে আসবে অপশন। বলো, কোনো অপশন নেই লাইফে, কোনো অপশন হয় না। ওকে দিও না স্যার, ও যদি না পারে আমাদের বলবি সানফ্লাওয়ার। বর্তিতা, দীক্ষান, ঐশী, কে বলবি? ঐশী বলবি, বল। হ্যাঁ, মানে আচ্ছা, বর্তিতা, বর্তিতার কোশ্চেন। এনসিআরটিতেও লেখাই আছে। এই কোশ্চেনটা না হয়ে গেছে লেখা, বর্তিতার কোশ্চেন। কোথায় কোশ্চেন করবো? কিরে, যেখান থেকে খুশি? কি ঠিক আছে, ভালো কথা। আমাকে একটা মিউটেশনের এক্সাম্পল দে, সরি পয়েন্ট মিউটেশনের এক্সাম্পল দে। বলবি? বলবি না? কেউ বলবি? হ্যাঁ, আমি পয়েন্ট মিউটেশনের পার্টিকুলার জায়গাটা বলতে বলেছি, কোনটা বল। না না না, এটা বললে হবে না, আমাকে ডিএনএ এর সিকোয়েন্সটা বলতে হবে আর আরএনএ এর সিকোয়েন্সটা বলতে হবে। ইচ্ছে এমনি এমনি 10 মার্কস দিয়ে দেবো, বোনাসে 10 মার্কস। এটা কি, কিসের সিকোয়েন্স? ডিএনএ না আরএনএ? আর ডিএনএ সিকোয়েন্সটা তুই বল। দেবো ওকে নাম্বার, এটা নয় যে দেবো না। টিসিটি বল। সিটিসি সিএসি, ঠিক আছে। আচ্ছা, এইবার দীক্ষানের কোশ্চেন। আচ্ছা, হয়ে গেছে লেখা এটা, চলো। এবার চলে এসো নেক্সট জিনিসে, সেটা কি? একদম উপর দিকে ছিল যেটা, এই চ্যাপ্টারটা খুব ভালো চ্যাপ্টার। সাত আট 5 নম্বর পেজ কোথায় গেল? আচ্ছা, অনেক বছর ধরে অনেক সায়েন্টিস্টরা প্রুফ করার চেষ্টা করেছিলেন যে ডিএনএ ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল, বোঝা গেল ব্যাপারটা, কিন্তু এটা অনেকেই ডিসকভার প্রপারলি করতে পারেন। এই যে সেঞ্চুরিজ অফ সিকোয়েন্সিয়াল ডিসকভারিজ আনলক দ্য, কি বলেছে, মাস্টার কোড।
বিশাল ব্যাপার। যাই হোক, এবার এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে এতগুলো পার্ট দেখিয়েছে। ফার্স্টের পার্টটা কি দেখতে পাচ্ছি, দেখ গ্রিফিথের এক্সপেরিমেন্ট 1928-এ গ্রিফিথ যে এক্সপেরিমেন্টটা করেছিলাম, এখান থেকে একটা কোশ্চেন হয়। কার কোশ্চেন? দীক্ষান। দীক্ষান আমাকে বলবি গ্রিফিথ যে এক্সপেরিমেন্টটা করেছিলেন সেই এক্সপেরিমেন্টটার অ্যাকচুয়ালি নাম কি? নাম কি? কি বললো? হ্যাঁ, গ্রিফিথ এক্সপেরিমেন্ট তো অফকোর্স। এবার এটার একটা অ্যাকচুয়ালি কিসের মানে পার্সপেক্টিভে করেছিল, মানে উনি অ্যাকচুয়ালি ডিএনএ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল প্রুফ করতে গেছিলেন, সেটা প্রুফ হয়নি, তারপরে অন্য জিনিস প্রুফ হয়ে গেছিল। বল जो एक्सपेरिमेंट प्रूव हुआ उसका नाम बताओ। দাঁড়া, ও যদি না পারে তোকে জিজ্ঞেস করবো। বল বল, বুঝতে পারছি নাকি? এফসে নেই, বলবি না? দেবো নাম্বার, দেবো নাম্বার ওকে। ট্রান্সফরমেশন কোথায় গেল? অনিক ঘোষ 10 পেয়ে গেল। উর্জশী, উর্জশী কোশ্চেন কোথা থেকে কোশ্চেন করবো? লাস্ট যেটা পরীক্ষা দিচ্ছি সেটা দিয়েই কোশ্চেন করি। রিপোর্টারটি হেলথ দিয়েছিলি তাই তো? আচ্ছা, ভেরি গুড। আমাকে তুই বল যে what is the ART technique? ART, what is ART? এটা বললেও হবে আমাকে। নাম্বার মাইনাস করে দেবো কিন্তু। বল ART এর পুরো নাম বল, তাহলেও হবে। তোর মাথায় ইউজ হয়, বল। কেউ পাশ থেকে প্রম্পট করবি না, মাইনাস করে দেবো তারটা। বলবি না, বলবি না, হয়ে গেছে। ও মাইনাস করে দেবো, দাঁড়া ওয়েট কর। পেয়েছে নাম্বার? ও নাম্বারই নেই, ঠিক আছে মাইনাস করে দেবো পরেরটা। কেউ বলবি? এত তাড়াতাড়ি কি করতে এসছে? কেউ বলবি? কোনো হিন্টস নেই, পরীক্ষা দিয়ে এসছিস। অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি। ঈশানের কোশ্চেন, কোথায় কোশ্চেন করবো? না, যেখান থেকে খুশি কোশ্চেন করবো এটা। আচ্ছা, আগে দেখে নে এটা, ঈশানের কোশ্চেনটা রাখছি, আবার দেখে নে। দেখ, গ্রিফিথ যে এক্সপেরিমেন্টটা করেন সেটা হচ্ছে ট্রান্সফরমেশন এক্সপেরিমেন্টটাকে প্রুফ করেছিলেন, বাট ট্রান্সফরমেশন এক্সপেরিমেন্টটা কে ডিসকভার করেছিলেন বল? হু ডিসকভার দ্য ট্রান্সফরমেশন এক্সপেরিমেন্ট? ব্যাকটেরিয়া যে ট্রান্সফরমেশন করে সেটা কি ডিসকভার করেছিলেন? লজ্জা লাগা দরকার। নেগেটিভ করে দিচ্ছি তোর। কোথায় গেল নাম্বার? বলেছি না কথা বলবি না। ওসব সরি বলে কোনো লাভ নেই, এখন আমি বাজে হয়ে গেছি খুব। 9 বল, বলবি কেউ? কি রে লিখেছিলি? সবার কোশ্চেন হয়ে গেছে? ফার্স্ট রাউন্ডের কোশ্চেন হয়ে গেল সবার, তাই তো? আচ্ছা, সেকেন্ড রাউন্ড। কি ট্রান্সফরমেশন বলি? লিডারবার্গ অ্যান্ড ট্যাটাম, মনে পড়ছে? ঠিক আছে, ট্রান্সফরমেশন এক্সপেরিমেন্টটা ডিসকভার করেন লিডারবার্গ অ্যান্ড ট্যাটাম, বাট এটা ভুল করে এক্সপেরিমেন্টালি ডিসকভার করেছে, মানে এক্সপেরিমেন্টে প্রুফ করেছিলেন কে? গ্রিফিথ। এবার কি করেছিলেন দেখ, উনি একটা ব্যাকটেরিয়া স্ট্রেন নিয়েছিলেন, সেই ব্যাকটেরিয়াটা স্ট্রেন কি এখানে দেখা যাচ্ছে, কি দেখতে পাচ্ছিস লেখা আছে লাইভ এস স্ট্রেন আর স্ট্রেন, এই দুটো মেন ব্যাকটেরিয়া স্ট্রেন নিয়েছিলেন, কিন্তু অনেক বইতে পাবি, কিছু কিছু বইতে লেখা আছে দেখবি
ডিপ্লোকক্কাস নিউমোনি কিছু কিছু বইতে লেখা আছে দেখবি স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, ঠিক আছে? তো দুটো নিয়েই অ্যাকচুয়ালি ভ্যারিয়েশন দেখানো আছে, দুটো নিয়েই করা যায়। উনি ফার্স্টে করেছিলেন ডিপ্লোকক্কাস নিউমোনি নিয়ে। ডিপ্লোকক্কাস নিউমোনি নিয়েও বোঝানো যায়, কোনো অসুবিধা কিছু নেই। যেখানে বোঝানোর জন্য যেটা কি করতে হবে, দেখ ধরে নে কক্কাস ব্যাকটেরিয়া, ঠিক আছে, এটা একটা স্ট্রাকচার, একটা স্ট্রাকচার, এটা আর এইটা, বলতো কোনটা বেশি ভিরুলেন্ট? এটা আর এটার মধ্যে ফার্স্ট এরটা না সেকেন্ড এরটা, কোনটা বেশি ভিরুলেন্ট? ফার্স্ট এরটা ভিরুলেন্ট। ওয়াই? ভিরুলেন্ট মানে হচ্ছে ক্ষতি করবে বেশি। কোনটা বেশি ভিরুলেंट? स्मूथ क्यों है? एस मीन स्मूथ, ওকে, উইথ লিপিড, বোঝা গেল? এই লেয়ারটা থাকছে যার জন্য স্মুথ। এবার স্মুথ হলে কি হয়, ব্যাকটেরিয়াগুলো বা অন্যান্য যে আমাদের অ্যান্টিবডিগুলো অ্যাডাপ্ট করতে পারে না ঠিক করে, বোঝা গেল? ওরা একটা এক্সট্রা কোটিং থাকে, তাই জন্য এটাকে মারা, ডিস্ট্রয় করা ইজি হবে না, হবে না এটাকে, এটাই কিল করা আমাদের অ্যান্টিবডি দিয়ে বা যে কোনো ম্যামালস অ্যান্টিবডি দিয়ে, হ্যাঁ অসুবিধা হবে। এবার অসুবিধা যদি হয় তাহলে মাউসের মধ্যে দিলে মাউসটা কি হয়ে যাবে, মরে যাবে, বোঝা গেল ব্যাপারটা? এবার দেখ আর স্ট্রেন যদি নি, রাফ স্ট্রেন, এই যে রাফ স্ট্রেন দেখিয়েছে এখানে বাইরে, রাফ স্ট্রেন যদি নি সেটা কি হবে, কি হবে, নন ভিরুলেন্ট। নন ভিরুলেন্ট হলে কি হবে, রাফ স্ট্রেনের ক্ষেত্রে মাউসটা কি হবে, বেঁচে থাকবে। এবার দেখ, এবার হিট কিল্ড স্ট্রেন, ঠিক আছে, 1 2 3 করে লিখে নিতে হয়, 1 2 3 4। হিট কিল্ড স্ট্রেন যদি দিয়ে কিল করা হয়, যে দেখ এখানে ব্রেকডাউন হয়ে গেছে দেখিয়েছে, কি হয়েছে, স্ট্রেনটাকে ব্রেকডাউন করে দেওয়া হয়েছে, দিয়ে তারপরে ইনসার্ট করানো হয়েছে মাউসের মধ্যে, তাহলে মাউসটা কি হয়ে যাবে, বেঁচে থাকবে। কেন? কারণ বাইরের কোটিংটা তো নষ্ট করে দেওয়া হয়েছে। বাইরের কোটিং যদি এটার হিট দিয়ে তুই নষ্ট করে দিস পুরো জায়গাটা, তাহলে কি হবে, তার ভেতরের যে নিউক্লিয়াসটা ইজিলি কি হবে, ব্রেকডাউন হয়ে যেতে পারবে, ঠিক আছে? একটা ব্রেকডাউন হলে এখান থেকে ব্রেকডাউন করতে পারবে, বাকি অ্যান্টিবডিজ গুলো ব্রেকডাউন করতে পারবে, ওকে। কিন্তু যদি এটা করা হয়, তুই আলাদা করে হিটেড কিল্ড এস নিলি, মানে তোর স্মুথ স্ট্রেন, তার সঙ্গে আর স্ট্রেনটা নিলি, দুটোকে মিক্স করলি, মিক্স করে রেখে দিয়ে তারপরে তুই এটার মধ্যে ইনসার্ট করলি, তাহলে কি হবে, মরে যাবে। কেন? তার থেকে কি প্রুফ হলো, এর থেকে প্রুফটা কি হলো, এই যে মাউস ডাইজ, ঠিক আছে, কারণ কি লাইভ ইজ রিকভার্ড কি করে হয়েছে, আমি শিখিয়েছিলাম মনে পড়ছে, যে ওই ডিএনএটা আরেকটা ডিএনএর মধ্যে, ব্যাকটেরিয়া যখন কনজুগেশন করে তখন ব্যাকটেরিয়ার আরেকটা ডিএনএর মধ্যে ট্রান্সপোর্ট করে দেয়। এবার সেখান থেকে নতুন আরো ব্যাকটেরিয়া গুলো তৈরি হয়ে গেছে, সেগুলো হচ্ছে এস ব্যাকটেরিয়া গুলো আবার নতুন করে আর এর মধ্যেই তৈরি হয়েছে, আর স্ট্রেনের ব্যাকটেরিয়ার মধ্যেই তৈরি হয়ে গেছে, যার জন্য লিভিং হয়ে গেছে আবার এস স্ট্রেন গুলো, ঠিক আছে? এস স্ট্রেন গুলো যেই লিভিং হয়ে যায় তখনই আবার মাইসটাকে মেরে ফেলতে পারে। তাহলে এর থেকে কি প্রুফ হলো, একটা ট্রান্সফরমেশন হলো, একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়াতে কনভার্ট হয়ে গেল, বোঝা যাচ্ছে ব্যাপারটা? ব্যাস লিখে নে, এটা হয়ে গেছে লেখা, এইটুকু লিখলে, ইঁদুর ফিদুর কিছু আঁকিস না কিন্তু, আমি বলিনি এখনো সেকেন্ডেরটা। এটা লেখা হয়ে গেছে, সেটা আগে বল, হয়ে গেছে সবার? কার কোশ্চেন? অদ্রিজা, তুই আমাকে বল, হাউ মেনি টেট্রাড আর প্রেজেন্ট, শুনে নে ভালো করে কোশ্চেনটা, হাউ মেনি টেট্রাড আর প্রেজেন্ট, tetrads are or is present inside one microspore when it is developed? একদম ইজি। how many tetrad is present inside one microspore বা মাইক্রোস্পোর মাদার সেল বললেও হবে, ঠিক আছে? মাইক্রোস্পোর মাদার সেল থেকে, বা এটা তুই আমাকে বল, একটা মাইক্রোস্পোর মাদার সেল থেকে কতগুলো টেট্রাড তৈরি হবে? দাঁড়িয়ে আছি।
-1 দিয়ে তোর শুরু হয়েছে। বল। অনিক ঘোষ বলবি? বল, একটাই হবে। না সরি, বর্তিতাকে আগে দেওয়া উচিত, বর্তিতা অনেক আগে বলে দিয়েছে হাত তুলে, ওকে দেবো আমি নাম্বারটা। অনেক আগে বলে দিয়েছে, ওখানে অনেক আগে হাত তুলেছিল, অনেক আগে দেখি বলে দিয়েছে। না ওর পরে তুলেছে, ওর পরে তুলেছে, বাট ও অনেক আগে আমাকে বলে দিয়েছে। অনিকের কোশ্চেন কোথায় করবো? রিপ্রোডাক্টিভ হেলথ, ভেরি গুড। হোয়াট ইজ দ্য ফাংশন অফ ICSI or ফুল নেম অফ ICSI? এটা বল, আমি খুশি হয়ে যাবো। কেউ বলবি তোরা? ICSI এর পুরো নাম? একটা পেয়ে গেছিস, তোকে আর ধরবো না আপাতত এখন। বল। স্পার্ম ইনজেকশন, ওটা কোথায় গেল ঐশী? আচ্ছা, না চেঞ্জ ফেঞ্জ করা যাবে না। বর্তিতার কোশ্চেন, বর্তিতার কোশ্চেন। আচ্ছা তার আগে এখানে দেখ, এবার এখানে পরবর্তীকালে 3জন সায়েন্টিস্ট, অ্যাভেরি, ম্যাকলিওড এন্ড ম্যাকার্টি 1944-এ, ঠিক আছে, তার 3 বছর পরই দেশ স্বাধীন হয়ে যায়। তো এনারা কি করেছিলেন এনারা, ওই এই যে হিটেড কিল্ড S3 প্লাস আর এই স্ট্রেনটাকে নিয়েছিলেন। এই স্ট্রেনটাকে নিয়ে সবার আগে 3টে টেস্ট টিউবে আলাদা করে নিয়েছিলেন, একটা টেস্ট টিউব, একটা টেস্ট টিউব, আরেকটা টেস্ট টিউব, 3টেকে আলাদা করে নিয়েছিলেন। নেয়ার পর কি হয়েছিল, চলো, নেয়ার পর কি হয়েছিল, 3টে টেস্ট টিউবে আলাদা করে ফার্স্ট এডটায় দেওয়া হয়েছিল প্রোটিয়েজ, তারপরেরটা দেওয়া হয়েছিল RNAs, তারপরেরটা দেওয়া হয়েছিল DNAs। এই 3টে দেওয়ার পর আবার মাইসের মধ্যে ইনপুট করা হয়েছিল। কোনটার ক্ষেত্রে বেঁচে থাকবে? কার কোশ্চেন এটা? বর্তিতা, বলতে পারবি? একটু বুদ্ধি লাগা, দাঁড়া। সেম এই জিনিসটা নেওয়া হয়েছে, এই যে পুরো ম্যাটারটাকে এর মধ্যে প্রত্যেক কটার মধ্যে নেওয়া হয়েছে। নেয়ার পর কি করা হয়েছে, প্রোটিয়েজ দেওয়া হয়েছে একটা, তারপর একটা RNAs দেওয়া হয়েছে, তারপরে DNAs দেওয়া হয়েছে, এবং প্রত্যেক কটাকে ইনজেক্ট করা হয়েছে কি এর মধ্যে, মাইসের মধ্যে, আলাদা আলাদা মাইস, একটা মাইস নয়, আলাদা আলাদা মাইসে ইনজেক্ট করা হয়েছে 3টেকে। কোনটার ক্ষেত্রে মাইস বেঁচে যাবে, কোনটার ক্ষেত্রে মাইস হচ্ছে তোর মরে যাবে? 1 2 3 বলে দিচ্ছি, 1 2 3। আগে বর্তিতা বলুক। বলবি? আর কেউ বলবি? কে বলবি? উর্জশী বল। হ্যাঁ, তো এটাই বেঁচে থাকবে, তাই তো? আচ্ছা, আর কেউ কিছু বলবি? হ্যাঁ, কি জোরে বল। 1 2। আচ্ছা, তোরা আর কেউ কিছু? তো একই অ্যান্সার দিলি। 3-এ ও বললো তো মরে বেঁচে যাবে, না মেরে যাবে, মরে যাবে বলেছে। 3-এ বেঁচে যাবে, 3-এ মরে যাবে, 1 2-তে বেঁচে যাবে। কারা কারা এটা বলছিস? আচ্ছা দেখ, DNAs দিলে এর ভেতরে যে ডিএনএটা আছে ব্রেক করে দেবে, তাই জন্য এই ব্যাকটেরিয়াটা থাকবে না, কাজ করতে পারবে না, তাই ইঁদুরটা বেঁচে যাবে। তোরা বললি মরে যাবে, ঠিক আছে। আর এটায় এবং এটায় দুটোর ক্ষেত্রেই মাইসটা মরে যাবে, বোঝা গেল? বুঝেছিস ব্যাপারটা? মরে যাবে কেন? কারণ কখনো এই ব্যাকটেরিয়া যদি হয়, ব্যাকটেরিয়ার ভেতরে ডিএনএ আছে এর মধ্যে, এখানে কোনো প্রোটিন নেই, তাই প্রোটিনকে ব্রেকডাউন করতে পারবে না। হলো, আর কি নেই? আর RNAও নেই। RNAs দিচ্ছিস RNA কে ভাঙার জন্য, কিন্তু RNA তো নেই, কাকে ভাঙবে? তাই ডিএনএটা বেঁচেই থাকবে।
তাই মাইসটা মরে যাবে। কালকের ব্যাচে এই যে আরেকজন সেম ভুল করেছে এই কথাটা, ঠিক আছে? তারা নাম্বার পেলি না কেউ। কে? তুমি শুধু আরএনএস বলেছো, দীক্ষান শুধু পাবে। শুধু আরএনএস বললে হবে না, অ্যান্সারটা টোটালটা দিতে হবে। ও দুটো পুরোপুরি বলেছে। আমি তাই ভাবছি ও তো ঠিক বললো, কেসটা কি হলো? তোরা কি বলছিস? আচ্ছা ডিকশনারি কোশ্চেন তাই তো? চলো লিখে নিয়েছো, এটা বুঝতে পেরেছো ব্যাপারটা কি বললাম? 3টে এনজাইম লিখে নিতে পারো, নাও লিখতে পারো, যেটা খুশি, ঠিক আছে? আচ্ছা নেক্সট এবার চলে এসো এই জিনিসটায়, হার্শ অ্যান্ড চেজের এক্সপেরিমেন্ট। জেনে রাখবি যদি বলা হয় কোশ্চেনে যে ডিএনএ ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল, প্রুফ করো, কারণ কোন এক্সপেরিমেন্ট দিয়ে প্রুভ হয় যদি অপশানে আসে, তাহলে সবচেয়ে বেটার অপশন এটা। কি প্রসেস এটা? এই প্রসেসটার নাম, হ্যাঁ হ্যাঁ কি, এই প্রসেসটার নাম হচ্ছে এইটা যেটা আমি লিখছি, ট্রান্সডাকশন। বোঝা গেল? এটা দারুণ একটা প্রসেস। কি করা হয় এখানে, প্রোবসটাকে যেগুলো নেওয়া হয় বা এখানে তোর যে ম্যাটেরিয়ালগুলোকে নেওয়া হচ্ছে সেটা হচ্ছে মেনলি আইসোটোপস। কার আইসোটোপকে নেওয়া হয় ভালো করে দেখে নে, কি লেখা আছে? সালফার 35, এটা একটা আইসোটোপ। সালফারের এমনি নর্মাল ইয়ে কত হয়, ওয়েট কত হয়? হ্যাঁ 32, আর এখানে কত দেখতে পাচ্ছি? 35। বোঝা গেল? দ্যাট ইজ অ্যান আইসোটোপ। এবার এটাকে কোথায় নেওয়া হয়েছে? বাইরের যে লেয়ারটা এইখানটায় নেওয়া হয়েছে, হলো। আর এটার ক্ষেত্রে কি নেওয়া হয়েছে? ফসফরাস 32, এটাও আইসোটোপ, দুটোই রেডিও অ্যাক্টিভ আইসোটোপ। এবার এটা কার মধ্যে নেওয়া হয়েছে? এর মধ্যে, ডিএনএ এর মধ্যে, হলো। এইবার কি করা হয়েছে? দুটোকে আলাদা করে ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে সেন্ট্রিফিউজ করা হয়েছে আলাদা আলাদা করে, ওই জন্য পার্ট করা আছে দুটো, সেন্ট্রিফিউজ করা হয়েছে, দেখ লেখা আছে সেন্ট্রিফিউজ করে রেখে দেওয়া হয়েছে। কিছুক্ষণ পর দেখা যায় এখানেও ব্যাকটেরিয়া, তো এখানেও সরি এখানেও ভাইরাস তৈরি হচ্ছে নতুন, এখানেও ভাইরাস তৈরি হচ্ছে নতুন। বোঝা গেল? তুই আমাকে বল, মানে কার কোশ্চেন এটা? দীক্ষানের কোশ্চেন। আমাকে দীক্ষান বল যে কোনটার ক্ষেত্রে কোন আইসোটোপটা পাবো নাকি পাবো না কোনোটাই। কোশ্চেনটা হচ্ছে এই যে S35 নেওয়া হয়েছিল এই যে কোটিং এ, কোটে ক্যাপসিডে, আর এখানে P32 নেওয়া হয়েছিল এর ভেতরটায়। তো এর মধ্যে S35 পাবো না, আর এর মধ্যে P32 পাবো না, কোনটার ক্ষেত্রে কি হবে? S35 মে, আচ্ছা, আর এটা শিওর নেবো তো অ্যান্সারটা? তোরা কেউ কিছু চ্যালেঞ্জ করবি? চ্যালেঞ্জ করলে তো 10 মার্কস। নেগেটিভ তো নেই, একমাত্র কথা বললে নেগেটিভ, যেটাও খেয়ে গেছে। আরেকজনও খেয়েছিস, কে যেন দেখলাম, হ্যাঁ অনেক খেয়ে গেছে, করে দিয়েছে 9, দেশ চলে 9 হয়ে গেছে। কেউ বলবি বৈনিক? এগ্রি মানে না, এগ্রি ফেগ্রি হবে না সব। ভোট, ও ঠিকই বলেছে, ঠিক আছে। ক্যাপসিডের মধ্যে S35, ক্যাপসিডটা অ্যাকচুয়ালি কি করে বলতো, এরকম করেও বসে ডিএনএটাকে এখানে ভেতরে ইনসার্ট করে দেয়, ক্যাপসিডটা খুলে বার করে দেয়, তাহলে S35 আর পাবিই না। কিন্তু এর মধ্যে ফসফরাস 32 এই যে ইনসার্ট করে দিল ডিএনএটাকে এখানে প্রচুর রেপ্লিকেট করে, প্রতিটার মধ্যে ডিএনএ গুলো থাকবে এবং প্রতিটার মধ্যে ফসফরাস 32 দেখতে পাবে। ডিএনএ এর মধ্যে ফসফরাস ঢুকে যাওয়ার দরকার পড়ে না, ডিএনএ এর মধ্যে ফসফরাস তো থাকেই, থাকে না? ফসফরিক অ্যাসিড বলেছিলাম তো, ফসফরাস তো আছেই, তার রেডিও অ্যাক্টিভ মলিকিউলসটাকে নেওয়া হয়েছিল। বোঝা গেল? সেটাকে দিয়ে ডিএনএ তৈরি করে, সেন্ট্রিফিউজ করে তৈরি করে সেটাকে ইনপুট করে আবার এখানে দেওয়া হয়েছে। তাহলে ডিএনএটাকে নেক্সট জেনারেশনে ট্রান্সপোর্ট করছে এবং নতুন যে ভাইরাসগুলো তৈরি হচ্ছে সেটা তো জেনারেশন, নতুন জেনারেশন। তাহলে এর থেকে কি প্রুভ হচ্ছে? পরের জেনারেশনে ডিএনএটাই ট্রান্সপোর্ট হয়। তাহলে আমরাও যদি বলি আমাদের বডি থেকে ডিএনএ যে ট্রান্সপোর্ট হচ্ছে পরের জেনারেশনে, এটা তার প্রুফ একটা, তাই নয় কি? বোঝা গেল ব্যাপারটা? দ্যাট ইজ দ্য প্রুফ। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, লিখে নিতে পারিস ছোট করে, জাস্ট কি কি প্রোবস গুলো, কি আইসোটোপ কি থাকে সেটা একটু লিখে নে, কোথায় তৈরি হয় কোনটার মধ্যে, ব্যাস। কার কোশ্চেন? বণিকের কোশ্চেন। হয়ে গেছে? এগুলো তো পুড়িয়ে দিয়েছিলাম, এটা পুড়িয়ে দিয়েছিলাম,
আচ্ছা, লাস্ট একটা জিনিস পড়াবো, সেটা হচ্ছে বল, হয়ে গেছে? লিখেছিস? সবাই লিখেছিস? কোশ্চেন করবো না? কার কোশ্চেন? না, ঐশী কোশ্চেন। ঐশী কোথা থেকে কোশ্চেন করবো? দেখ, ভাবছে, দেখ কি কি বলছে। ও, হিউম্যান রিপ্রোডাকশন। Which part can release ABP? Which part can release ABP? ABP বাবা, বলতে আগেই হাত তুলে দিয়েছে। হয়েছে? হ্যাঁ, ঠিকই বলেছিস। ফিউচার কোশ্চেন কোথায় কোশ্চেন করবো? যেখান থেকে খুশি। আচ্ছা, হয়ে গেছে? লিখেছিস? লাস্ট একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে মেজেলসন এন্ড স্টাল এক্সপেরিমেন্ট। ঠিক আছে, দেখ। হ্যাঁ, ভিডিওই দেখাচ্ছি এবার। আমি তো খেলি না। এটা ছাড়া আমি মানবো না। তোমার একটা গেমিং চ্যানেল আছে, কি যেটা আমি জানি। কি যেন ভাবলাম। এটা যা লেখা আছে সেটা পরপর লিখবি, ঠিক আছে? মেজেলসন এন্ড স্টাল যেটা করেছিলেন সেটা হচ্ছে এক্সপেরিমেন্টটা যখন করেছিলেন সেমি কনজারভেটিভ মডেলটাকে প্রুফ করার জন্য, ঠিক আছে? ডিএনএ ইজ দ্য সেমি কনজারভেটিভ মডেল, এটাকে প্রুফ করার জন্য উনি করেছিলেন। ওকে, এবার দেখ মেজেলসন স্টাল এক্সপেরিমেন্ট বলে হেডিং কর, তারপরে আমি বলছি। আইসোটোপ নিয়ে কাজ কারবার হবে এখানে। সেমি কনজারভেটিভ বলার কারণটা কি বলতে পারবি কেউ? Why semi conservative? Designed an experiment to test hypothesis, বেকার কথা, ঠিক আছে? মেজেলসন স্টালের এক্সপেরিমেন্ট লেখ, তারপরে জিনিসটা যেটা দেখা দেখ। 1958 এটার ইয়ারটা লিখে নিবি, মেজেলসন এন্ড স্টাল। Now, the word semi-conservative means each of the strands is going to act as a template for the synthesis of new strand. কালার আলাদা আছে তোদের দুটো পেন আছে? হ্যাঁ, সেটা দিয়ে একটু করবি একটা জিনিস, ঠিক আছে? যেটা বলছি। হয়েছে? লিখেছিস? এই ছবিটা একটু করার চেষ্টা কর, যেভাবে জাস্ট দুটো লাইন টানবি, দুটো লাইন টেনেও করা যায়, কোনো অসুবিধা কিছু নেই, ঠিক আছে? প্যারেন্ট স্ট্যান্ড আর নিউ ডটার স্ট্যান্ড লিখবি, তাহলেই হবে, আর কিছু লাগবে না। এই তো একই জিনিস দেখাচ্ছে, একই জিনিস লিখবি, বুঝতে হবে না, আমি বলছি। এটা লেখা আছে সেটা লেখ আগে, বা ছবিটা আঁক, তাহলেই হবে। কার কোশ্চেন? পিউষা। Name the loop of tRNA of the left side, বলতে পারবি? লেফট সাইডের
টিআরএনএ এর লুপটার নাম কি ছিল? এটা পারা উচিত। টিআরএনএ এর লেফট সাইডের লুপটার নাম কি? লুপ লুপ পড়িয়েছি, একটু মনে কর, পেয়ে যাবি, পেরে যাবি। বল, লেফট সাইডটা বলেছি। মনে নেই কারোর? এ কি, দাঁড়া দাঁড়া, আগে পিয়ুষা বলুক, যদি না বলতে পারে তবেই যাবে। উর্জশী, ঈশান পরপর আছে, ওরা যদি না বলতে পারে বাকিরা বলবি। এই অর্দিজা বলবি, এটা বললে কিন্তু তার নাম্বারটা উপরে চলে আসবে। বল, হয়ে গেছে? শিওর তো? বলবি উর্জশী? ঈশান? জানি না কি বলেছে, কিছু একটা বলেছে। শিওর? কে বললি এটা? বর্তিতা, হ্যাঁ ঠিক বলেছে। দুটোই বোনাসে নাম্বার পেয়েছে, নিজের কোশ্চেন পারেনি। আচ্ছা, উর্জশীর কোশ্চেন, ডাইহাইড্রক্সি ইউরাসিল লুপ, লেফট সাইডের লুপটা, আর আরেকটা লুপের নাম কি ছিল বলতো? তার উল্টো দিকেরটা, রাইট সাইডেরটা। কমন, আমি পড়িয়ে দিয়েছি এগুলো সব, এটা পারা উচিত, পারা উচিত এগুলো। পরীক্ষা হয়ে গেছে, পরীক্ষা দিয়েছিস কেউ তো নাকি? না, এটা দিস না। বলো 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 বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। বলবি না? এ কি, ঈশান? ঈশানেরও 0। ঈশান বলবি না? এটা এটা এটাই কিন্তু তোর বললে কিন্তু নাম্বার উঠে আসবে। তোরা কেউ বলবি? বলবি এটা? বলে গেছিস, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। টি নট ইউরাসিল বা সিউডো ইউরাসিল সি লুপ, মনে আছে? টি নট ইউরাসিল, এটা তো ইজি, ডিএইচইউ বলে দিলি, ওটা না বলার কি ছিল? চলো এটা দেখো আগে। The parent strand and the daughter strand. Yes, distinguish between parent strand and daughter strand. So here's what এটা Messenger লেখো। and Charles did. They do equally like মেইন জিনিস হচ্ছে কি, এখানে মিডিয়ামের সাথে আরেকটা মিডিয়ামে মেশানো হবে। দেখ এটা কি করা হয়েছে, লেট ব্যাপারটা N15 মিডিয়াম নেওয়া হয়েছে আর N14, এই দুটো মিডিয়াম নেওয়া হয় কেন? যাতে আমরা বুঝতে পারি যে এই যে লাল আর রেড আর ব্লু যেটা দেখতে পাচ্ছিস না, এখানে আমরা বুঝতে পারবো দুটো স্ট্র্যান্ড কোথায় কোনটা যাচ্ছে, কার ক্ষেত্রে কোনটা যাচ্ছে, এটা আমরা দেখে বুঝতে পারবো, তাই জন্য ওই দুটোকে নেওয়া হচ্ছে। ঠিক আছে, এবার যেটা বলার দরকার সেটা হচ্ছে যে N15 মিডিয়াম NH4Cl এর, ওটা রেডিও নন রেডিও অ্যাক্টিভ হেভি আইসোটোপ, যেহেতু ইকোলাইয়ের সাথে মিক্স করা হলো, N15 গুলো সবকটা অ্যাটাচ হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। নেক্সট বলছি, দেখ এই অবধি লেখ আগে, ততক্ষণ আমি 4-5টা কোশ্চেন করব। ইকোলাই ব্যাকটেরিয়া, অদ্রিজা আমাকে বল কোথা থেকে কোশ্চেন করব? ঠিক করে বুঝে বলবি, যেটা ভালো পারবি সেটাই বল, নেগেটিভ যাতে না হয়। -1 হয়ে বসে আছে। ইনহেরিটেন্স, ঠিক আছে। হু ডিসকভার্ড দ্য লিঙ্কেজ থিওরি? এটা কিন্তু বলা উচিত। কেউ পাশে কথা বলবি না, অনেকক্ষণ আগে হাত তুলে রেখেছে না। যারা আগে 0 পেয়েছে পুরোপুরি, তাদেরকে আগে জিজ্ঞেস করা উচিত। সবারই একটা করে নাম্বার হয়েছে, এর তো নেগেটিভ হয়ে বসে আছে। বল, লিঙ্কেজ থিওরি কে ডিসকভার করে?
খুব কমন নাম। তুই তো পেয়েছিস, তুই এত চিন্তা করছিস কেন? ওদের দুজনকে আগে ধরবো, উর্জশী আর ঈশান 0-0-তে আছে। বলবি? তোরা বলবি? তোরা দুজন বলবি না কেউ? হ্যাঁ, থমাস অ্যান্ড মর্গ্যান। এটা কমন নেম, এগুলো একদম। কেন জিজ্ঞেস করবো না? এটা খুব কমন নাম। একটু থিওরি থেকে জিজ্ঞেস কর। অনেকের কোশ্চেন। If a man who is colorblind marries a woman who is carrier, what will be the percentage of their son will be colorblind? দাঁড়া, ওকে করতে দে আগে। If a man who is colorblind marries a woman who is carrier, then what will be the percent of their son will be colorblind? দীক্ষা হাত তুলে দিয়েছে অনেকক্ষণ আগে, যদিও দীক্ষানও হাত তুলেছে। কার নাম্বার কম আছে তাকে আগে দেব। হয়ে গেছে? হয়ে গেছে তো? কেউ চ্যালেঞ্জ করবি? দাঁড়া, পিউষা 25%, তুই 25%। আচ্ছা, আমি কোশ্চেনটা কি দিয়েছি? ম্যান হচ্ছে ফিমেল কেরিয়ার। ফিমেল কেরিয়ার যদি হবে, দেখি কি করেছিস, কি শেষ করেছি। শেষ করিনি, মানে লাস্টের যেটা আছে 25 একটাই আছে। ওটা দুটোর মধ্যে, শুধু সানের মধ্যে যদি হিসাব করিস 50% হবে। 50% বলেছিলি না তুই? এটা দেবো অ্যান্সার। শুধু সানের মধ্যে বলেছি, সানের মধ্যে তো 50%ই আসছে। 4টে বাচ্চার মধ্যে 2টো মেয়ে 2টো ছেলে আসবে, 2টো ছেলের মধ্যে আমি ওই জন্য সান কথাটা ইউজ করে দিয়েছি, এইটা কিন্তু ভুল না হয়। 5 মার্কস। বর্তিতার কোশ্চেন। আচ্ছা, এটা লেখা হয়ে গেছে। আচ্ছা, All the molecules in cells, including the DNA. অনেককে এতটা উইক ভাবিস না। What does it mean by heavy DNA? আচ্ছা, এইবার কি করা হবে, সেম N14 মিডিয়াম, এটা খুব কমন, এটা নেওয়া হয়, দুটোকে আবার মিক্স করা হবে। বোঝা গেল ব্যাপারটা? সিজিয়াম ক্লোরাইড ডেনসিটি গ্রেডিয়েন্টে সেন্ট্রিফিউজ করা হবে এবার। ঠিক আছে, ছবি আঁকতে পারিস নাও আঁকতে পারিস, যা খুশি। ডেনসিটি গ্রেডিয়েন্টে করা হলে কি দেখা যাবে, N15টা যেহেতু ভারী হেভি আইসোটোপ নিচের দিকে চলে আসবে, N14টা উপরের দিকে থাকবে। হচ্ছে ঘটনা। ঠিক আছে, এটা একটু লিখে নে। অনেকের কি হাসি দেখেছিস? বর্তিতার কোশ্চেন। তোর কোশ্চেন হচ্ছে, টেল মি দ্য প্যারেন্টাল পার্সেন্টেজ অফ দ্য Drosophila melanogaster in case of wild type and normal তোর ক্রস হাইব্রিড। কি বলছিস? হ্যাঁ জানি, মানেটা কি? তো 20 পেয়ে গেছিস। 20 না না, তুই এটাই নেগেটিভ, একমাত্র প্রম্পট করলে, পাশের জনকে কিছু কানে বলে দিলে, এগুলো করলে, ঝামেলা করলে নেগেটিভ করে দেবো, আন্দোলন করলে নেগেটিভ করে দেবো। কি কত? 68, তাই তো? তোরা কেউ চ্যালেঞ্জ করবি? ফার্স্টের যে 4টে ছিল ক্রস এ তে প্যারেন্টাল টাইপসের ফ্রিকোয়েন্সিটা কত? প্যারেন্টাল, অনলি দ্য প্যারেন্টাল। পরে যে 4টা বেরিয়েছিল তার যে প্যারেন্টালের টাইপের ফ্রিকোয়েন্সি বা পুরোটার মধ্যে প্যারেন্টাল ফ্রিকোয়েন্সিটা কত? মনে রাখতে হবে কিন্তু এটা। কিছুটা ডাউট লাগছে আমার। শিওর তো? ঈশানকে নাম্বারটা দিয়ে দিই।
ঈশান ঠিকই বলেছে, এতক্ষণ পরে 10 পেয়ে গেছে। আচ্ছা, ওটা সেকেন্ড ডেটটা ছিল তুই যেটা বললি, দীক্ষানের কোশ্চেন। হয়েছে, বলবো এটা হয়ে গেছে লেখা, এটা কালকের ব্যাচে করাতে ভুলে গেছি এটা। এবার এভিলিউশনে চলে যাব, ঠিক আছে? সাইজ আমি শেষই করতে পারছি না। কি হবে শেষ করে? আচ্ছা ওখানে তো অত কিছু আছে মানে আমি নোটস দিয়ে দেবো এভিলিউশনে, যেগুলো দিচ্ছি সেগুলো খুব বড়, সেটা বলতো তাহলে। হিউম্যান হেলথ ডিজিজের নোটস বোধহয় আমি পাঠিয়ে দিয়েছি ওখানে, এটা বার করতে হবে শুধু, আর কিছু না, পাঠানো আছে। না, হিউম্যান হেলথ ডিজিজ নেওয়া হয়নি। তুই নিয়েছিস? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ছিল, এখানে ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো নিয়েছিস তো তাহলে। এই নিয়ে ভুলে গেছে, তুই লিখেছিস খাতায়? যার পরীক্ষা আগে তাকে দিয়ে দে পারলে। ও না, পরীক্ষা দেরি আছে নাকি? ও দেখ, কোনো অসুবিধা নেই। কখন আসবি? ইভিনিং এ তো? হ্যাঁ ইভিনিং এ, কোনো অসুবিধা নেই। फ्राइडे चले आना, मैं रहूंगा यहाँ पर, फ्राइडे इवनिंग में रहूंगा। कल तो चले आना, 7 बजे से 10 बजे तक मैं यहाँ पर रहता हूँ। 4 बजे नहीं, 4 बजे नहीं होगा, फ्राइडे में 4 बजे नहीं होगा, वो सर आते हैं 5 साढ़े 5 बजे, 4টের সময় হবে না। সারাদিন ইনস্টিটিউট খুলে বসে থাকবো নাকি? হ্যাঁ কি, হ্যাঁ আমি তো দিয়ে দিয়েছিলাম। এই বাবা তুই পাসনি, দাঁড়া দেখছি, দেখি লাস্টে দেখি থাকলে দিয়ে দিচ্ছি। আচ্ছা দীক্ষানের কোশ্চেন, আচ্ছা এটা লেখা হয়ে গেছে, নেক্সট এবার আসো। আচ্ছা দেখে নে একবার এটা, হাইট অ্যান্ড লেভি। আচ্ছা এক্সপেরিমেন্টে এবার কি করা হবে ওটা এখানে বলা হলো, এবার একটার মধ্যে আরেকটাকে হারভেস্ট করা হবে, হারভেস্ট করা হলে মিক্স হবে জিনিসটা, মিক্স হলে কি তৈরি হবে, আচ্ছা এই জায়গাটা লিখতে হবে। বোঝা গেল? ইকুয়ালে ডাবলস এভরি ইন 20 মিনিটস, ক্লিয়ার ব্যাপারটা? এভরি 20 মিনিটসে ডাবল হয়, বোঝা গেল? নেক্সট বলি, হ্যাঁ এটার মধ্যে এটাকে দিয়ে মিক্স করে দেওয়া হলো, ব্যাস। এবার ইকোলাই 20 মিনিট করে ইকোলাই হচ্ছে ডাবল 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 তৈরি হচ্ছে, বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা হয়ে গেছে লেখা এটা। নেক্সট এটা লিখবো, ততক্ষণে কোশ্চেন ভেবে নিই আমি। আর ওটাতে কি হবে? হুইচ এনজাইম, না which enzyme is known as molecular glue? दिमाग लगाओ, निकल जाएगा आंसर। একটু আগে মলিকুলার সিজার পড়িয়েছি। which enzyme is known as molecular glue? উর্জুশিটা তাকিয়ে আছে, দেখ কি হবে। বলেছিলাম পড়াতে পড়াতে একবার,
তাহলে কত হয়েছে দাঁড়া বলে এখানে পাঠিয়ে দেবো গ্রুপে আমি। অ্যাপল বলো তাহলে আমি ভাতটা নামিয়ে দেবো এ হচ্ছে অবজিজা -1, অনেক 14, বর্তিতা 20 হ্যাঁ দুটো বলছি ও হ্যাঁ হ্যাঁ দুটোই বোনাসে পেয়েছে। ও 15 দীক্ষান, 35 ঐশী, 20 হচ্ছে পিয়ুষা, 10 হচ্ছে ঊর্জশী, একটা বলেছিস বোধহয়, আর ঈশান 0। এই কি এই বললাম তো বললো 92 টা 98 and 92 তাহলে কি ঊর্জশী বলেনি না? সরি, এখানে হবে না। বয়স হয়ে যাচ্ছে আপনার হ্যাঁ সে বয়স তো হচ্ছে, কি করা যাবে। আমি জানি সবারই বলছে উদার একটা এক্সট্রা পয়েন্ট আউট এই কার কোশ্চেন জানো? দীক্ষানের কোশ্চেন না? বলবি? দাঁড়া, ঐশী বণিক বলবি? হ্যাঁ জেনে লাইকেস। এবার ঐশী বণিকের কোশ্চেন। তোর আশাকে নিরাশায় পরিণত করে দাও কেন, যে ভালো করছে করছে, কি অসুবিধা আছে? ডিফিকাল্টি তো বাড়বে আস্তে আস্তে হ্যাঁ অফকোর্স, লেভেল আপ করছে অফকোর্স নাম্বার বাড়ছে তো ডিফিকাল্টি লেভেল বাড়বে। এটা লেখা হয়ে গেছে সবার? এবার দেখ পরেরটা। আচ্ছা, 0 মিনিটে ফার্স্ট জেনারেশন, টাইম 20 মিনিটস। ভালো করে দেখ এটা। N14 N15 মিডিয়াম নিয়ে আছে। ফার্স্টে N15 ব্যাপারটার মানে কি? ব্যাপারটা হচ্ছে যে এখানে দেখ, জানি না কি হলো ব্যাপারটা। N15 ঠিক আছে, আমি কিছু করিনি, এটা আপনাদেরকে হয়েছে। N15 দুটো হচ্ছে স্ট্র্যান্ড, ভালো করে দেখ। এবার দুটো স্ট্র্যান্ড ওপেন হয়ে যাবে। দুটো স্ট্র্যান্ড ওপেন হয়ে গেলে কি হবে? একটা N15 এর সাথে N14 লাগবে, আরেকটা N15 এর সাথে N14 লাগবে। এপাশে আরেকটা N14 লাগবে। বুঝতে পারলি এটা? একটা 15 এর সাথে 14 লাগবে, আরেকটা 15 এর সাথে আরেকটা 14 লাগবে। কেন? কারণ এটাতে মিক্সাম, তাই জন্য এই ব্যাপারটা তুই দেখতে পাচ্ছিস। কেন থাকবে না? স্ট্র্যান্ডটা তো স্ট্র্যান্ড N15 এরই, এই জন্য তো N15 আর N14 দুইটা তৈরি হয়েছে। বোঝা গেল ব্যাপারটা? 15-14 যেটা তৈরি হলো 15-14 দেখ, 20 মিনিটসে ফার্স্ট জেনারেশন। দেখ এটা ভিডিওটা, তাহলে বুঝে যাবি। এবার বুঝেছিস ব্যাপারটা নাকি বুঝলি না? বুঝলি না কেসটা কি? দেখ কিরম ভাবে মাথা নাড়ছে দেখ। তাহলে ফার্স্ট 20 মিনিটে ফার্স্ট জেনারেশন, 0 মিনিটসে জিরো, যেটা জিরো টাইমে জিরো জেনারেশন। N15 এর সাথে হারভেস্ট করেছিস N14 কে, তার জন্য N14 N15, এই যে এইটা N15 N14 কতগুলো তৈরি হবে সেটা আমরা দেখছি ফার্স্ট জেনারেশনে। ঠিক আছে, তাহলে এখানে কতগুলো তৈরি হচ্ছে এই যে দেখতে পাচ্ছিস ব্যাপারটা। এবার 20 মিনিটসে ফার্স্ট জেনারেশন তৈরি হচ্ছে, তুই আমাকে বল 60 মিনিটসে কত হবে? ছবিটা করে দে, তবেই নাম্বার দেবো। সবাই কর এটা, ওকে নাম্বার দেবো, বাকিরা যদি পেরে যাস 10 পেয়ে যাবি। এই ছবিটা দেখতে পাচ্ছিস কি তৈরি হয়েছে? ফার্স্ট 20 মিনিটসে এই জেনারেশনটা তৈরি হয়েছে। 60 মিনিটে কতটা হবে? পারবি? কর। আরে করো, দেখ, আমি দেখবো, ছবিটা দেখবো, পিকচারটা দেখবো আমি। হয়ে গেছে? পেন্সিল দিয়ে এখানে পারলে কর, তারপরে আবার মুছে দিবি। অনেক হয়ে গেছে? কুইজ হয়ে গেছে? কোন ছবিটা গোবার পাবো?
রেপ্লিকেশন পড়েছিলি, সেটাকে মনে কর সেই প্রসেসটা এখানে ইউজ করে যা পরপর। ये क्या हुआ? नहीं नहीं नहीं, ऐसा नहीं देखूंगा। अच्छा से करो, চলো। এরম ভাবে বসিস না, বসলে ওইদিকে বস, এদিকে বসবি না, ক্লাস চলছে, পর্দা টেনে ওদিকে বস, নাহলে এই পাশে বস, যে কোনো একটা, আর মোবাইল রাখ। কি এখানে এভাবে বসিস না, দুটো পার্টিশনকে বন্ধ কর, তারপরে বস। কি কি দেখলি? এটা কি করেছিস? কি করলি? এটা কর, এটা কর, এটা ছবিটা করতে হবে তোকে, এই যে পিকচারটা যেরকম দেখেছিস। এই হয়েছে? খুশি? ওই যে ওই স্টাইল বুঝতে পারলি? কাছাকাছি গেছিস। দাঁড়া, ও দেখি ও করে কি না। চুপচাপ বই বন্ধ করে রাখ এখন, দেখছি। কিচ্ছু করতে না, তুই বসে থাকছিস। বলো না স্যার। এত টেনশন নিয়ে কি হবে, ছাড় না। বলছি হয়ে যাক, তারপরে বলছি। কি কি বলবো? না বলবো না, আমি তো বর্তিতাকেও বলিনি, দেখ জিজ্ঞেস কর। ঐশীর জন্য ওয়েট করছি, ঐশী যদি করতে পারে ভালো। ট্রাই তো কর। দেখতে পাচ্ছি না, ওরা করেছে অনেকক্ষণ আগে। তোমার কোয়েশ্চেনটা কি? দেখছি, আমার কোনো কোশ্চেন নেই। হয়েছে? একটু গন্ডগোল করেছিস মনে হচ্ছে, এবার দেখি বাকিদের ছবি। তোরটা বুঝতে পারছি, আচ্ছা না বুঝতে পারছি, ঠিক আছে দেখি বাকিরা। করেছিস? এই অনেক করেছিস? কত পার্সেন্টেজ আসবে বলতে পারবি? এটা কত পার্সেন্টেজ এসছে? সেকেন্ড জেনারেশনে কত পার্সেন্ট, থার্ড জেনারেশনটা কত পার্সেন্ট এসছে? মানে মনে কর 20 মিনিট, 40 মিনিটসে কত জেনারেশন, কত পার্সেন্টেজ এসছে? 40 মিনিটসে তোর কত পার্সেন্টেজ এসছে? N15 N14 N15 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 N14 40 মিনিটসে কত পার্সেন্টেজ এসছে বল দেখি। দাঁড়া 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 বলছি, দাঁড়া ওকে বলতে দে। কাউন্ট করতে হবে? কোনটা বল? 40 মিনিটসে? আচ্ছা দেখি, সেকে দেখি 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 কোথায় 75% হচ্ছে কি ওখানে? ছবিতে তো হচ্ছে না তোর, হতেই পারে না। একটা প্যারেন্টস হলো তুই আমাকে ছবিতে কিন্তু দেখাসনি, তুই কি করে তাহলে বললি? মুখস্থ করলে হবে না, বলো। সেকেন্ড জেনারেশন 40 মিনিটস হচ্ছে 50% N15 আর N14, তারপর আর N14 N14 বাকি, আর 60 মিনিটস হচ্ছে 12.5%, N15 আর More and more and protein is incorporated into DNA. দেখ দেখে না এখন এটা হয়েছে সবার, এটা করিসনি তোরা ছবিটা, তোরা লাল নীল দুটোই করেছিস, তোরা ভালো করে বুঝলি না ব্যাপারটা কি হচ্ছে। দেখেছি আমি, তোর অ্যান্সার পেয়েছি, ওই জন্য তো উঠলাম। এটা কি হলো বুঝলি ব্যাপারটা? N15 খুলে গেল, N50 কে কোড করে N14 তৈরি হলো। হলো ভালো করে বোঝ, আগেরটায় যেটা হয়েছিল, মানে এই দুটো আগেরটায় তৈরি হয়েছিল, এই দুটো আবার ওপেন হয়ে গেল, এবার এটাকে দেখেই আবার এই পাশে N14ই তৈরি হবে, কমপ্লিমেন্টারিটা যেটা তৈরি হবে N14। বুঝলি না? কারণ মিডিয়ামটা কার মধ্যে নেওয়া হয়েছিল? N14 কাজটা করা হচ্ছে, তাই N14ই বারবার বারবার কমপ্লিমেন্টারি বেসগুলোকে লাগাতে থাকবে, যেটা ঈশান করেছে দেবদশ তোকে, ঠিক আছে? ও যেটা বলেছে মুখস্থ করে একটা বলে দিয়েছে, এবার এটাকে আবার ওপেন হচ্ছে, ভালো করে দেখ, এই দুটো এইগুলো প্রত্যেক কটা ওপেন হয়ে গেল, এই দেখ ওপেন হলো। এবার বুঝতে পারছিস ব্যাপারটা কি হচ্ছে? দেখ খেয়াল কর, এটা এটা প্যারেন্টসটা কার এখন? N14 এর। N14 কে দেখে সেম N14 আবার এখান থেকে এই পাশে একটা তৈরি হচ্ছে, এটাকে ওই পাশে একটা তৈরি হচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? আরে আবার
Turn your social Oof. posts into YouTube ads easily. কি উর্জশীকে কেন দিয়ে দেবো? Best content to do. জানি না, পারি না অত কিছু করতে হয়েছে। সরি দেখ এখানে ওরা বলবে ব্যাপারটা, এটা কিন্তু পরীক্ষাতে 1 বছর এসেছিল নিটে, ঠিক আছে, ডাইরেক্ট আসে 2 বছর এসেছিল, হয়ে গেল, আর কিছু দেখালো না, বা ভেরি গুড। বুঝেছিস না বুঝিসনি ব্যাপারটা এবার, ঠিক আছে। ঈশান বিশ্বাস 20, ও সবই ওর বোনাসে, দুটোই বোনাসে চলে গেছে। পিয়ুষা দত্তার কোশ্চেন করবো এবার। আচ্ছা হয়ে গেছে, চ্যাপ্টারটা শেষ, বোঝা গেল। এবার যেটা আছে সেটা হচ্ছে কোশ্চেন, এই রাউন্ডটা শেষ করবো, তারপর বাড়ি যাবি তোরা। কেন কটা বাজে? 8:32 হয়েছে, দাঁড়া 10 মিনিট তো পড়ালাম সবে। পিউষার কোশ্চেন কোথায় করবো, যেখান থেকে খুশি। আচ্ছা ভালো, এগুলো ছাড়া কেন, এগুলো তো লাস্ট উইকে পড়ে এসেছি, সেগুলো থেকে কোশ্চেন করতে কি অসুবিধা আছে, পড়া হয়নি, ঠিক আছে। আচ্ছা লাইগেজের কথা কেউ একজন বললি, আমি নাম্বার দিয়েছি তাই তো, এবার আমাকে বল তার কোশ্চেন পিউষা, লাইগেজ কোন বন্ডিং গুলোকে অ্যাটাচ করে? হাত তুলিস না হঠাৎ হঠাৎ, আমি জিজ্ঞেস করলে তখন বলিস। বলবি, বল। লাইগেজ কোথায় ফাংশন করছিল মনে কর, আরেকবার বললে একবারই অ্যান্সার নেবো, ঠিক করে বল। ডিএনএ লাইগেজ কোথায় ফাংশন করছিল? তাহলে মনে কর কি করছিল, বলে দিয়েছিলাম এটা। উর্জশী বলবি, ঈশান বলবি, হয়ে গেছে 1 সেকেন্ড, বলবি কেউ। ফসফোডাইএস্টার বন্ড, এটা পড়ানো হয়ে গেছে, অনেকবার বলা হয়ে গেছে, ঠিক আছে। আর না, আর কার কোশ্চেন আছে পিউষাতা? উর্জশীর কোশ্চেন কোথা থেকে করবো উর্জশী? তোর প্রিয় চ্যাপ্টার থেকে করি, যেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ হেলথ, তাই তো? না ওইটা পরীক্ষা দিয়েছে, খুব ভালো মার্কস পেয়েছে, তাই ওখান থেকে কোশ্চেন করবো। তুই আমাকে বল, হোয়াট ইজ এমটিপি? বল। ভাইয়ের কোশ্চেন, ঈশান ভাই, কোথা থেকে কোশ্চেন করবো? রিপ্রোডাক্টিভ হেলথ, রিপ্রোডাক্টিভ হেলথ থেকে করবো, করবো না? গাছ বা মানুষের